জন্যই, সেটা হচ্ছে যে আমরা মাত্র 16 টাকায় ওয়ার্ডপ্রেস থিম এবং প্লাগইন কাস্টমাইজেশন কোর্সটি করতে পারছি। এটা একটা সাময়িক অফার ছিল, তো আপনারা সবাই জয়েন করেছেন, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকে আমাদের প্রথম ক্লাসটা সাধারণত ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস হয়, কিন্তু আমরা এখানে অনেক স্টুডেন্ট, সো পার্টিকুলারলি সবার সাথে পরিচিত হওয়াটা একটু টাফ। আর সঙ্গত কারণে আমি আমার ক্যামেরাটা অফ রাখলাম। তো শুরুতে হচ্ছে আমি আমার পরিচয়টা দিয়ে দিই, কারণ আপনারা সবাই ক্লাস করতে আসছেন, কার কাছে ক্লাস করছেন, সে কি করে সেটা জানাটা অবশ্যই জরুরি। আমি মোহাম্মদ মিজানুর রহমান নিয়ম, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি ড্যাফোডিল থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। তারপর হচ্ছে আমি চাকরি বাকরি না করে ফ্রিল্যান্সিং এর দিকে একটু ঝুঁকেছিলাম। প্যান্ডেমিকের যে টাইমটা, এই টাইমটাকে আমি সব থেকে বেশি কাজে লাগিয়েছি। প্যান্ডেমিকের এই টাইমে আমি আমার স্কিল ডেভেলপ করেছি। যতটুকু টাইম পেয়েছি আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আমার স্কিল ডেভেলপ করার। আলহামদুলিল্লাহ, স্কিল ডেভেলপমেন্টের এই স্টেজটাতে মোটামুটি সফলই হয়েছে। আমি ভালোভাবে আমার স্কিলটা আমি ডেভেলপ করেছিলাম ওয়ার্ডপ্রেসের উপর, এবং তারপর আমি ফাইবারে অ্যাকাউন্ট আমার অনেকদিন আগেই ছিল, ফাইবারে রেগুলারলি কাজ করছি। ফাইবারে আমি লেভেল 2 সেলার, ইনশাল্লাহ খুব দ্রুতই টপ রেটেড সেলার হয়ে যাব। আমাদের ক্লাসে এখনো সবাই জয়েন করেননি। টোটাল আমরা হচ্ছে 25 জনের মতো জয়েন করেছি। আমি বাদ দিলে টোটাল 24 জন। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পর হচ্ছে আমরা ক্লাসটা শুরু করব ঠিক 8টা 10 মিনিটে। এই 10 মিনিট আমরা অপেক্ষা করবো, এবং এই 10 মিনিট আমি চেষ্টা করব আপনাদের সাথে পরিচিত হয়ে নেওয়ার। তো আমি হচ্ছে মাইক্রোফোনটা আনমিউট করে দিচ্ছি। আমি মাইক্রোফোন একজন একজন করে আনমিউট করে দিচ্ছি। আপনারা আপনাদের পরিচয় এবং হচ্ছে নাম, ঠিকানা, কি করছেন, সবাইকে তো আর আনমিউট করা সম্ভব না। আমি কয়েকজনকে আনমিউট করছি, আপনারা আপনাদের নাম পরিচয়টা একটু দিন। আমি আনমিউট করেছি জাকাহ নামে একটা ইমেল আছে, জাকাকে আমি আনমিউট করেছি। জাকা, আপনি কি করেন, আপনার পরিচয় কি একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। হ্যালো হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনার নাম পরিচয়, কি করছেন? নিয়ন ভাই আমাকে বলছেন? জি জি, আপনাকে বলছি। আমি ইলহান সিদ্দিক। আমি এখন ঢাকাতে ছিলাম, আপনি আমাকে চেনেন। এখন রিসেন্টলি ঢাকার বাইরে চলে এসেছি, নাটোরে শিফট হয়েছি। স্কিল যতটুকু আছে, বাট অতটা কনফিডেন্স নাই যে অনলাইন মার্কেট প্লেসে কাজ করব। তো অনেকদিন ধরেই লোকাল মার্কেটে ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে। তো আপনাদের কাছ থেকে কিছু শিখতে পারি, এই জন্য জয়েন করা। আমরা হচ্ছে এইবার চলে যাচ্ছি আমাদের নেক্সট আরেকজন স্টুডেন্টের কাছে, জিয়াউল হাসান। জিয়াউল হাসান শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম। জিয়াউল হাসান। আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বিবিএ করছি, 3rd ইয়ার। আমি ঢাকায় থাকি। ধন্যবাদ। এরপর হচ্ছে আমরা যাচ্ছি, সবাই একটু কাইন্ডলি ইমেইলে নিজের নামটা লিখে রেখেন, তাহলে হচ্ছে আপনাদেরকে কল করতে আমার সুবিধা হয়। অনেকে হচ্ছে নাম্বার দিয়ে রেখেছেন। এইবার আমি আনমিউট করছি আফিয়া সুলতানাকে। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আফিফা আসসালাম। সুলতানা। আমি অনার্স 3rd ইয়ারে পড়ছি। এই তো ভাইয়া, আর কি বলবো। ধন্যবাদ। এরপর হচ্ছে আমরা আনমিউট করছি গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা ভাই শুনতে পাচ্ছেন আমাদেরকে? হ্যালো, আমি শুনতে পাচ্ছি, বাট আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে, তবে খুবই লো ভয়েস আসতেছে। আচ্ছা, এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম মোহাম্মদ আসসালাম। গোলাম মোস্তফা, অনার্স 3rd ইয়ারে পড়ছি, আর টুকটাক গ্রাফিক্স ডিজাইন নিয়ে ফাইবারে কাজ করা ট্রাই করছি। আচ্ছা, আমরা ধীরে ধীরে সবার পরিচয় জানবো, যেহেতু একসাথে ক্লাস করবো, আমরা অনেকগুলো ক্লাস করবো একসাথে, এবং আমরা গ্রুপে আছি, হোয়াটসঅ্যাপ গ্রুপটাতেও আছি। হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে বেসিক্যালি আপনারা যারা জয়েন হননি,
আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা ক্লাস শেষে গ্রুপে পোস্ট করে দেবো। আপনারা সবাই হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দেখে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন, কারণ আমি চেষ্টা করব ক্লাসের সবগুলো নোটিফিকেশন এবং যাবতীয় আপডেটস গুলো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করার চেষ্টা করব, যাতে সবাই এট এ টাইম পেয়ে যান। কারণ ফেসবুক গ্রুপে পোস্ট করলে হয় কি, গ্রুপে তো অনেক ধরনের পোস্টই হয়, সারাদিন অনেকে অনেক ধরনের পোস্ট করে, আমরাও বিভিন্ন রকমের পোস্ট করি। তো এই পোস্টের ইয়েতে কাজের পোস্টগুলো পাওয়া যায় না, হারায় যায়। সেই জন্য হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপটা চেক করবেন রেগুলারলি, প্রত্যেকটা ক্লাসের আপডেট এবং হচ্ছে ইনফরমেশন সবকিছু আমরা শেয়ার করব হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে। তো আমাদের হাতে আর 4 মিনিট সময় আছে, আর 4 মিনিট আমরা অপেক্ষা করব, তারপর আমরা ক্লাস শুরু করে দিব। আলহামদুলিল্লাহ আজকে 50 জনের মধ্যে অলরেডি 29 জন জয়েন করেছেন আমাদের ক্লাসে। আশা করি আগামী 4-5 মিনিটে আরো কয়েকজন জয়েন করবেন। আর যারা ক্লাসে জয়েন করতে পারেননি তাদের জন্য ক্রিয়েটিভ ফোর্ট বাংলাদেশ ফ্রিল্যান্সিং একটা চমৎকার সুবিধা রেখেছে, সেটা হচ্ছে এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, ভিডিও রেকর্ড হচ্ছে। আপনারা যারা ক্লাস করতে পারছেন না তারা হচ্ছে পরবর্তীতে সিএফএফবিডির ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড করা হবে, আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আমরা আর 3 মিনিট বাকি আছে, 3 মিনিট আরো টুকটাক কথা বলে ফেলি। আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা হচ্ছে পাশে একটা চ্যাট বাটন আছে, আপনারা কারোর যদি কোনো কোয়েশ্চন থাকে ক্লাস চলাকালীন সময়, তাহলে হচ্ছে আপনারা এই চ্যাট বক্সে কোয়েশ্চন করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। আপনারা এই কোর্স সম্পর্কে বিস্তারিত যাবতীয় তথ্য এবং ইনফরমেশন বা কোনো কোয়েশ্চন যদি থাকে আপনাদের, তাহলে সেটা আপনারা যোগাযোগ করবেন হচ্ছে আমাদের গ্রুপের অ্যাডমিন ইমদাদুল আহসানের সাথে আপনারা যোগাযোগ করবেন, যে কোনো ধরনের কোয়েরি থাকলে, কোয়েশ্চন থাকলে বা কোনো কিছু জানার থাকলে। তো আমাদের নির্ধারিত টাইম প্রায় শেষ, 8টা 9 বাজে এখন, আমরা শুরু করে দিই। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি প্রথমে। আচ্ছা, আমি একজনকে আনমিউট করলাম, আব্দুল্লাহ এমডি উমর। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমার কথা স্ক্রিন দুটো কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, আচ্ছা ঠিক আছে। সবাইকে আবারও আসসালামু আলাইকুম। যারা পরবর্তীতে জয়েন করেছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা সবাই যে কারণে এখানে এই ক্লাসটা করছি, তার কারণ হচ্ছে আমরা সবাই এসেছি ওয়ার্ডপ্রেস শিখতে, রাইট? ওয়ার্ডপ্রেস শেখার আগে এখানে অনেকেই আছেন যারা হয়তো ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানেন, খুব ভালো জানেন, আমার থেকেও ভালো জানেন এমন হতে পারে, বা ডোমেইন হোস্টিং কি, ওয়ার্ডপ্রেস কি, এই জিনিসগুলো সম্পর্কে আপনার অনেকেই আছেন যারা হচ্ছে আগে থেকে জানেন, খুব ভালো জানেন বা কম জানেন বা জানেন। আমি হচ্ছে তারপরেও সবার সুবিধার্থে ওয়ার্ডপ্রেস কি এই সম্পর্কে আপনাদেরকে আজকে ক্লাসটা মূলত ইন্ট্রোডাকশন ক্লাস, যেহেতু ওয়ার্ডপ্রেস কি, ডোমেইন হোস্টিং কি, ডোমেইন হোস্টিং কিভাবে অ্যাড করতে হয় বা কিভাবে সেটআপ দিতে হয়, এই জিনিসগুলো নিয়ে বেসিক্যালি আমি আজকে আলোচনা করব। এবং আমাদের হচ্ছে দ্বিতীয় ক্লাসটা হবে ওয়ার্ডপ্রেসের বেসিক যে ব্যাপারগুলো, যেমন হচ্ছে আপনার ড্যাশবোর্ড ইন্ট্রোডাকশন, মানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে কি ব্যাপারগুলো থাকে
সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, পোস্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, বা হচ্ছে আপনি যে মেনু আছে, আপনার প্রত্যেকটা ওয়েবসাইটে মেনু থাকে। তো আমরা হচ্ছে র্যান্ডম একটা ওয়েবসাইটে ঢুকি, সেটা হচ্ছে ধরেন আমরা ঢুকবো দারাজ.com বা প্রথম আলো.com আমরা ঢুকি। তো প্রথম ক্লাসটাতে আমরা বেসিক্যালি ইন্ট্রোডাক্টরি আলাপ আলোচনাগুলো করব। তারপরের ক্লাস, সেকেন্ড ক্লাস যেটা থাকবে, সেকেন্ড ক্লাস হচ্ছে আমরা আলোচনা করব হচ্ছে আপনার হেডার নিয়ে, তারপর হচ্ছে নেভিগেশন মেনু নিয়ে, পেজ নিয়ে, পোস্ট নিয়ে, এইসব ব্যাপার নিয়ে হচ্ছে আমরা সেকেন্ড ক্লাসে আলোচনা করব। এবং থার্ড ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমাদের এই ওয়ার্ডপ্রেস কোর্সের সব থেকে ইম্পর্টেন্ট, আমরা এই কোর্সে সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা শিখবো সেটা হচ্ছে পেজ এডিটর বা পেজ বিল্ডিং, বা কিভাবে আপনি একটা ওয়ার্ডপ্রেস পেজ ডিজাইন করবেন, পেজের মধ্যে বিভিন্ন এলিমেন্ট আপনি যোগ করবেন, সেই জিনিসগুলো আমরা শিখবো হচ্ছে থার্ড ক্লাসে। তারপরে হচ্ছে আমরা 3 নাম্বার এবং 4 নাম্বার ক্লাসে হচ্ছে আমরা, দুঃখিত, 3 নাম্বার ক্লাসে আমরা লাইভ একটা প্রজেক্ট করব। মানে 2 নাম্বার ক্লাসে আমরা শিখবো হচ্ছে পেজ ক্রিয়েট করা, পোস্ট ক্রিয়েট করা, ক্যাটাগরি ক্রিয়েট করা, মেনু ক্রিয়েট করা, পেজ বিল্ডারের যাবতীয় বিষয়াদি এবং পেজ ডিজাইন করা। তারপর আমরা 2 নাম্বার ক্লাসে যে জিনিসগুলো শিখেছি সেই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করে 17 তারিখ, 2 নম্বর ক্লাসটা হবে আমাদের 11 তারিখ। তো মাঝখানে আমরা এক সপ্তাহের একটা টাইম পাবো। তারপর 17 তারিখ আমরা একটা লাইভ প্রজেক্ট করে দেখাবো। 2 নম্বর ক্লাসে যা যা আমরা শিখেছিলাম সেটার উপর বেস করে আমরা 3 নম্বর ক্লাসে একটা লাইভ প্রজেক্ট করব। সেই লাইভ প্রজেক্টে আমরা একটা ব্লগ বানাতে পারি, অথবা একটা ম্যাগাজিন বানাতে পারি, অথবা একটা নিউজ পেপার বানাতে পারি। আমার মনে হয় নিউজ পেপার বানাইলে বোধহয় খুব ভালো হবে, কারণ সবাই নিউজ পেপারটা মোটামুটি ব্লগ এবং ম্যাগাজিনের সবগুলো ফিচার কভার করে, এবং এক্সট্রা আরো অনেক কিছু শিখতে পারবেন আমরা। তো চেষ্টা করবো হচ্ছে লাইভ প্রজেক্টটা আমরা নিউজ পেপারের উপর করার জন্য। এরপর 3 নম্বর ক্লাসে আমরা কুকমার্স সম্পর্কে জানবো। কুকমার্স হচ্ছে একটা প্লাগইন। তো প্লাগইন কি, এটা নিয়ে আমি আজকের ক্লাসে পরবর্তীতে একটু পরে আলোচনা করব। তো 4 নম্বর ক্লাসে আমরা কুকমার্স সম্পর্কে জানবো। কুকমার্স হচ্ছে একটা ই কমার্সের প্লাগইন। আপনি যদি ওয়েবসাইটে ই কমার্স ফাংশনালিটি এনাবল করতে চান, অর্থাৎ কোনো কিছু বেচা কেনার কাজগুলো করতে চান আপনার ওয়েবসাইটের মাধ্যমে, তাহলে হচ্ছে আপনাকে ই-কমার্স প্লাগইনটা ইউজ করতে হবে। তো ই-কমার্স প্লাগইনটার ইউজেস এবং এটা কিভাবে কাজ করে সেটা আমরা শিখবো 4 নাম্বার ক্লাসে। ওই ক্লাসে আমরা আরো শিখবো হচ্ছে প্রোডাক্ট অ্যাড করা, এডিট করা, তারপর হচ্ছে সব পেজ ডিজাইন করা। তারপর ধরেন আপনি একটা ই-কমার্স সাইট খুললেন, ই-কমার্স সাইট খোলার পর তো অবশ্যই আপনাকে পেমেন্টের একটা ব্যবস্থা রাখতে হবে। আপনি ক্যাশ অন ডেলিভারি দিয়ে তো শুধু প্রোডাক্ট বিক্রি করবেন না, আপনি হচ্ছে আপনার বিকাশের মাধ্যমে, রকেটের মাধ্যমে বা কার্ডের মাধ্যমে আপনি পেমেন্ট ওয়েবসাইটের মধ্যেই নিবেন, যেটা বেসিক্যালি সব ই কমার্স সাইট করে। সো এই পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশনটা আমরা দেখাবো হচ্ছে 4 নাম্বার ক্লাসে। তারপর 5 নাম্বার ক্লাসে আমরা এই 4 নাম্বার ক্লাসে যে জিনিসগুলো শিখেছিলাম ই কমার্স সম্পর্কে, ই কমার্স প্লাগইন ডিজাইন বা সব পেজ ডিজাইন, পেমেন্ট গেটওয়ে, প্রোডাক্ট এড, হাবিজাবি যাই কিছু শিখবো সবকিছু নিয়ে আমরা একটা লাইভ প্রজেক্ট করব 24 ডিসেম্বর। তারপর হচ্ছে আমরা মাঝখানে আরো মোটামুটি এক সপ্তাহ গ্যাপ পাবো, এবং 31 ডিসেম্বর এই গ্যাপ টাইমের মধ্যে আমরা মোটামুটি প্র্যাকটিস করব সবাই, এবং এই গ্যাপ টাইম শেষে 31 ডিসেম্বর আমরা হচ্ছে একটা এক্সাম নিব। তো এই এক্সাম ব্যাপারটা ইম্পর্টেন্ট, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ এক্সামে যারা, দুঃখিত, এক্সামে যারা ভালো করবে, অর্থাৎ যারা হচ্ছে ফার্স্ট হবে, তাদের জন্য প্রায় $1600 প্রিমিয়াম রিসোর্সের ব্যবস্থা আছে। অর্থাৎ ওই এক্সামে যে ফার্স্ট হবে তাকে প্রায় $1600 সমপরিমাণ ওয়ার্ডপ্রেস থিম প্লাগইন দেওয়া হবে, এবং সবগুলো প্রিমিয়াম প্লাগইন। সো বুঝতেই পারছেন হিউজ একটা রিসোর্স। তো আপনারা সবাই চেষ্টা করবেন ক্লাসগুলো মনোযোগ দিয়ে করার। আর আমি যে জিনিসটা করি, আমি হচ্ছে ফ্রাঙ্কলি আমি খুবই ফাঁকিবাজ একটা ছেলে। আমাকে যারা চিনেন তারা অনেকেই জানেন যে আমি খুব ফাঁকিবাজ একটা ছেলে। সো আমি যে জিনিসটা করি, আমি সবসময় শর্টকাট খুঁজি। শর্টকাট অবশ্যই ভালো না, আমি আগে থেকে মেনশন করলাম, শর্টকাট অবশ্যই ফলো করা উচিত না। তবে আমি শর্টকাট খুঁজি কখন, ওভারঅল ব্যাপারটা সম্পর্কে আইডিয়া পাওয়ার পর হচ্ছে আমি শর্টকাট খুঁজি। তো আমি আপনাদেরকে ওভারঅল ব্যাপারটা সম্পর্কে আইডিয়া দেওয়া তো 4টা-5টা ক্লাসে কখনোই সম্ভব না, আর 10টা-15টা ক্লাসও সম্ভব না, কারণ ওয়ার্ডপ্রেস ব্যাপারটা বিশাল। আপনারা অনেকে হয়তো জানেন যে ওয়ার্ল্ডের 50% মতো ওয়েবসাইট, এই স্ট্যাটিস্টিক্সটা নিয়ে কন্ট্রোভার্সি আছে। কেউ বলে 40%, কেউ বলে 50%, কেউ আবার বলে 60%। মানে বিশাল একটা পার্সেন্টেজ। যাই হোক, আপনারা আজকের ক্লাসে যে ব্যাপারটা নিয়ে শিখতে চাচ্ছেন বা পরবর্তী ক্লাসগুলোতে ওয়ার্ডপ্রেস, তো ওয়ার্ল্ডের টোটাল যতগুলো ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটগুলোর মধ্যে ধরেন 40%ই, আমরা 50-60-তে না গেলাম, তো 40% ওয়েবসাইট আমরা ধরে নিলাম হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি। তার মানে বুঝতেই পারছেন
হিউজ একটা এরিয়া হচ্ছে ওয়ার্ডপ্রেস কভার করছে। ওয়ার্ডপ্রেস আমরা অনেকেই মনে করি খুব সহজ, এই প্লাগইন থিম প্লাগইন কিভাবে কাস্টমাইজ করতে হয় এই জিনিসগুলো শিখে ফেললে হয়তো আমরা ওয়ার্ডপ্রেসের বস হয়ে যাবো, ব্যাপারটা এরকম না। ওয়ার্ডপ্রেসের সেক্টরটা হচ্ছে বিশাল। তো এই বিশাল সেক্টরটা মানে টোটালটা কভার করা কারো একার পক্ষে সম্ভব না। খুব এক্সপার্ট যদি হয় তাহলে সম্ভব, বা খুব সময় যদি দেয় তাহলে সম্ভব। আমি শুরুতে যেটা বললাম, আমি ফাঁকিবাজ ছেলে, আমার এত সময় দেওয়ার মতো মানে এনার্জি নাই বা ক্যাপাবিলিটিও নাই। তো আমি যে জিনিসটা করেছি সেটা হচ্ছে আমি ওয়ার্ডপ্রেসের পার্টিকুলার কিছু জিনিস, পার্টিকুলার কিছু কাজ, যে কাজগুলা শিখে হচ্ছে মার্কেট প্লেস থেকে আর্ন করা যায়। বেসিক্যালি বেলা শেষে পকেটে টাকা ঢোকাটা হলো ইম্পর্টেন্ট কথা। তো ওয়ার্ডপ্রেসের যে পার্টিকুলার কাজগুলো শিখলে হচ্ছে আপনি মোটামুটি একটা অ্যামাউন্ট আর্ন করতে পারবেন, এবং আর্ন করার পাশাপাশি আপনি হচ্ছে অ্যাডভান্স জিনিসগুলো শিখে নিলেন, যে জিনিসটা আমি পরবর্তীতে করেছি এবং এখন করছি। আমি যতটুকু শিখেছিলাম বা যা দিয়ে আমি ইনকাম করছি এখন মার্কেট প্লেস থেকে বা বিভিন্ন জায়গা থেকে জব করে, রিমোট জব করে, এই জিনিসগুলোতে কিন্তু আমি সীমাবদ্ধ নাই। আমাকে রেগুলারলি নতুন জিনিস শিখতে হচ্ছে, কাজের তাগিদে শিখতে হচ্ছে, অথবা আমার পার্সোনাল ইন্টারেস্ট থেকে আমি শিখছি। তবে মজার ব্যাপারটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এমন একটা জায়গা যেখান থেকে যেটা বললাম যে আপনি পার্টিকুলার কিছু জিনিস শিখে আপনি আর্ন করতে পারবেন, একটা লম্বা সময় ধরে আপনি নিজেকে সাপোর্টও দিয়ে যেতে পারবেন এই পার্টিকুলার জিনিসগুলো শিখে। তো যারা নতুন, আমি আশা করি আজকের ক্লাসে যারা আছেন তারা সবাই ওয়ার্ডপ্রেসে নতুন না হলে অবশ্যই এই কোর্সে আপনারা অ্যাডমিট হতেন না। তো আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে একটাই, আপনারা গোলায় ফেলেন না ব্যাপারগুলা। ওয়ার্ডপ্রেস ব্যাপারটা কিন্তু বিশাল, আপনি সবগুলা জিনিস কিন্তু একসাথে কভার করতে পারবেন না, আপনার পক্ষে পসিবল হবে না, বা শিখতে একটা লম্বা সময় চলে যাবে। তো এই লম্বা সময়টা না কাটিয়ে মানি ইজ দ্য বেস্ট মোটিভেশন, আমরা সবাই জানি। তো আপনি পার্টিকুলার কিছু জিনিস শিখবেন, যে জিনিসগুলো আমি দেখা দিব, এই জিনিসগুলো আরেকটু ঘাটাঘাটি করলে মোটামুটি আপনারা ভালোই শিখে যাবেন। আর আমাদের গ্রুপ তো আছে, সিএফএফপিটি গ্রুপ আছে, আপনারা কোনো প্রবলেমে পড়লে আমাদের গ্রুপে পোস্ট করবেন। আমাদের অ্যাডমিন মডারেটর যারা আছে, বা আমি যদি ফ্রি সময়ে যদি আপনাদের পোস্টগুলো আমার চোখের সামনে পড়ে, তাহলে হচ্ছে আমি পার্সোনালি আপনাদের সবাইকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে বেসিক ব্যাপার স্যাপার আলোচনা করলাম। এবার হচ্ছে আমরা মূল ক্লাসে চলে যাই। তো আজকের ক্লাসে আমরা প্রথমে হচ্ছে ওয়ার্ডপ্রেস সম্পর্কে বেসিক একটা ইন্ট্রোডাকশন অলরেডি দিয়ে ফেলেছি, তারপর আরেকটু ইন্ট্রোডাকশন দেই। সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস। সিএমএস ব্যাপারটা কি, এটা নিয়ে অনেকের হয়তো কনফিউশন থাকতে পারে। সিএমএসটা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়ার্ডপ্রেস একটা ওপেন সোর্স কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আপনারা কি করতে পারবেন, এই কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে আপনারা আপনাদের বিভিন্ন কন্টেন্ট লাইক আর্টিকেল, ব্লগ, ছবি, ভিডিও, প্রোডাক্ট, এই জিনিসগুলো সুন্দরভাবে সাজায় রাখার জন্য ব্যবস্থা ওরা করে দিয়েছে। এবং সাথে কিছু ওদের প্লাগইন আছে, থিম আছে, যে জিনিসগুলো দিয়ে কাস্টম ভাবে ডিজাইন করে আপনি আপনার মনের মতো বা আপনার ক্লায়েন্টের চাহিদা মতো হচ্ছে আপনি সাইট ডিজাইন করতে পারবেন। ওয়েবসাইট ডিজাইন করতে শেখার আগে যে ব্যাপারটা আপনাদের শিখতে হবে, বা যে ব্যাপারটা সম্পর্কে আপনাদের জানা থাকা খুব জরুরি, সেটা হচ্ছে ডোমেইন এবং হোস্টিং। ডোমেইন এবং হোস্টিং কি? ডোমেইন ব্যাপারটা হচ্ছে, ধরেন প্রত্যেক জিনিসের তো একটা নাম থাকে, রাইট? এই পৃথিবীতে যত জিনিস আছে সবকিছুর একটা নাম থাকে। তো আপনি একটা ওয়েবসাইট বানাবেন, আপনার ওয়েবসাইটের তো একটা নাম থাকা জরুরি, রাইট? তো এই ডোমেইন জিনিসটা হচ্ছে নাম, একটা ওয়েবসাইটের নাম। ধরেন ফেসবুকের নাম হচ্ছে facebook.com। ফেসবুক যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাকে আমরা চিনি facebook.com নামে। আবার উইকিপিডিয়া যেটা আছে, উইকিপিডিয়াকে আমরা চিনি wikipedia.org নামে, .org। তো এই যে ডোমেইনটা হচ্ছে নাম। তো নামের আবার এক্সটেনশনও আছে। ডোমেইনকে মূলত আমরা সবাই .com কেই মূলত ডোমেইন নামে চিনি, ব্যাপারটা আসলে এরকম না। ওয়ার্ল্ডের প্রায় 52.3% ডোমেইন হচ্ছে .com, এবং .com এর পাশাপাশি আরো অনেক ডোমেইন আছে, যেমন .in, .ru, .org, .net। আবার কান্ট্রি ভিত্তিকও কিছু ডোমেইন আছে, যেগুলো হচ্ছে পার্টিকুলার কান্ট্রির জন্য বরাদ্দ করা। ধরেন ইন্ডিয়ার জন্য হচ্ছে আপনার .in, বাংলাদেশের জন্য হচ্ছে .com.bd বা .bd। তো এই ওয়েবসাইটের নামটা হচ্ছে আপনার ডোমেইন। এটাকে আবার ইউআরএল বলা হয়। ডোমেইন এবং ইউআরএল কাইন্ড অফ সিমিলার। তারপরে আসলে আমরা যাই হোস্টিং এ। হোস্টিং এর ব্যাপারটা আমি যদি আপনাদেরকে একদম সহজভাবে বোঝাই, তাহলে আপনারা সবাই মোবাইল ফোন তো ইউজ করেন, রাইট? এখনকার স্মার্টফোন দিয়ে উদাহরণটা দেওয়া সহজ না, আমরা একটু পিছনের দিকে ফিরে যাই, যখন হচ্ছে আমাদের স্মার্টফোন ছিল না, যখন হচ্ছে আমরা ওই চায়না ফোনগুলো চালাতাম, মাল্টিমিডিয়া ফোনগুলো। তো চায়না মাল্টিমিডিয়া ফোনগুলোতে খেয়াল করে দেখবেন যে
মেমোরি কার্ড ছাড়া কিন্তু ওই ফাইলগুলো অ্যাক্সেস করা যেত না, মানে কি বলে আপনার ওরকম ফাইল থাকতো না, খুবই অল্প স্টোরেজ থাকতো। তো ওয়েবসাইটের হোস্টিং এর ব্যাপারটা হচ্ছে, হোস্টিং হচ্ছে স্টোরেজ। আপনার ওয়েবসাইটের নামটা হচ্ছে ধরেন যেটা বললাম ডোমেইন, এবং হোস্টিংটা হচ্ছে স্টোরেজ। স্টোরেজ হচ্ছে আপনার এই যে ছবি বলেন, ভিডিও বলেন বা যত ধরনের ডাটা বলেন, সবগুলা ডাটা হচ্ছে স্টোর থাকে হোস্টিং এ। তো ডোমেইন এবং হোস্টিং নিয়ে ফার্দার মনে হয় না আলোচনা করার দরকার আছে, তাও আমি আরেকবার ক্লিয়ারলি বলে দিই। ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের নাম, যেমন facebook.com, উইকিপিডিয়া, youtube.com, এই যে নামটা, এই নামটাই হচ্ছে ডোমেইন। এবং এই নামে ক্লিক করে আপনি যখন একটা ওয়েবসাইটে ঢুকেন, ধরেন আমি উইকিপিডিয়াতে ঢুকলাম, উইকিপিডিয়াতে ঢোকার পর এই যে ডাটাগুলো আমরা যেগুলো দেখি, যত ধরনের ডাটা আছে, অথবা হচ্ছে আমরা ইউটিউবে ঢুকি, এই যে আচ্ছা ইউটিউবে কোনো একটা কারণে ঢুকছে না, যাই হোক। তো আমরা উইকিপিডিয়াতে এবার ফেরত যাই। উইকিপিডিয়াতে ঢোকার পর আপনারা যতগুলো ডাটা দেখেন বা যে কোনো ওয়েবসাইটে ঢোকার পর আপনারা যাই কিছু দেখেন, সবকিছু স্টোর থাকে হচ্ছে হোস্টিং এ। তো হোস্টিং এবং ডোমেইন সম্পর্কে বেসিক আইডিয়া আমরা মোটামুটি পেয়ে গেছি। এইবার হচ্ছে আমরা দেখব ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আচ্ছা, একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমি এখন শেয়ার করি আপনাদের সাথে, সেটা হচ্ছে আপনাদের যাদের হোস্টিং নাই তারা দয়া করে হোস্টিং এর একটা ব্যবস্থা করবেন, কারণ অনেকেই হচ্ছে আপনার লোকাল হোস্টে কোর্সগুলা করায়। তো আমি হচ্ছে লোকাল হোস্টে কোর্সটা করাবো না, কারণ হচ্ছে আমি আপনাদের এক্সাম নিব এবং রেগুলারলি আপনারা কোনো প্রবলেমে পড়লে সেই প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো লোকাল হোস্টে যদি আপনারা কাজ করেন, তাহলে যে ব্যাপারটা হবে, আপনারা শুধুমাত্র আমাকে স্ক্রিনশটই পাঠাইতে পারবেন, লাইভ পাঠাইতে পারবেন না। কারণ লোকাল হোস্ট নিয়ে আমি এখন আলোচনা করলাম না, কারণ লোকাল হোস্টে আমি একটা ভিডিও দিয়ে দিব ক্লাস শেষে সবাইকে, লোকাল হোস্ট কি এবং লোকাল হোস্টে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এই সংক্রান্ত একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। তবে লোকাল হোস্টে আমি ডিসকারেজ করবো সবাইকে কাজ করার জন্য। আমি যেহেতু আপনাদেরকে লাইভ সাপোর্ট দিব, সেহেতু আপনারা চেষ্টা করবেন হোস্টিং নিয়ে কাজ করার। হোস্টিং নিয়ে কাজ করলে আমি আপনাদেরকে আপনাদের সাইটগুলো দেখতে পারবো এবং আপনাদেরকে সাপোর্টটা দিতে পারবো ইনস্ট্যান্ট। কারণ আপনি যদি লোকাল হোস্টে কাজ করেন, আপনি আমাকে স্ক্রিনশট তুলে পাঠাবেন, তারপর এটাকে আমাকে অ্যানালাইজ করে আমি হয়তো বুঝতেও না পারি কি আছে, বা হচ্ছে আমার হয়তো দরকার হতে পারে যে আমি ওয়েবসাইটে লগ ইন করবো। তো লোকাল হোস্টের ক্ষেত্রে সেটা হচ্ছে না, আমি লগ ইন করতে পারতেছি না। সেক্ষেত্রে আপনাদের বেটার হয় আপনারা একটা হোস্টিং কিনে নিলেন। হোস্টিং এবং একটা ডোমেইন যদি কিনে নেন, খুবই অল্প দামে আপনারা ডোমেইন হোস্টিং পাবেন। আমি ক্লাসের শেষে কিছু রিসোর্স আপনাদের সাথে শেয়ার করবো, যেখান থেকে আপনারা অল্প দামে ডোমেইন হোস্টিং নিতে পারবেন। এবার হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের ব্যাপারটা শুরু করি। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন আমি একটা র্যান্ডম ডোমেইনে করছি, একটু সময় দিবেন। দুঃখিত, আমি একটু দরজা নক করেছিল, দরজা খুলতে গিয়েছিলাম, দুঃখিত। ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের আগে আমরা আরেকটু আলোচনা করে নিই cPanel নিয়ে। তো হোস্টিং এর যে ব্যাপারটা, হোস্টিং বিভিন্ন ধরনের হোস্টিং হয়, হোস্টিং এর একটা প্রকারভেদ হচ্ছে cPanel। তো cPanel হোস্টিং নিয়ে আমার মনে হয় আপনাদেরকে ইন ডিটেইলস একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলে খুব ভালো হয়। আমি আপনাদের জন্য হোস্টিং নিয়ে ইন ডিটেইলস একটা ভিডিও বানাবো, এই ক্লাসের পরে আমি চেষ্টা করবো বানানোর, আপনাদেরকে পাঠিয়ে দেওয়ার। তাহলে হচ্ছে আপনারা ওইখানে আমি হচ্ছে লোকাল হোস্টে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এবং cPanel এটার একটা ইন ডিটেইলস ভিডিওতে আমি দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে। এখন হচ্ছে আপনারা সবাই একটু কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সেই জিনিসটা একটু দেখে নেন, আর ওই ভিডিও দেখে cPanel কি, লোকাল হোস্ট কি, লোকাল হোস্টে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, এই ব্যাপারগুলো আপনারা ওইখান থেকে আমি চেষ্টা করবো খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার। তারপরে যদি আপনারা কেউ না বুঝেন, তাহলে হচ্ছে আপনারা গ্রুপে কমেন্ট করবেন, গ্রুপে পোস্ট করবেন। আমি বা আমার যারা মডারেটর আছেন বা যারা এডমিন আছেন, আমি তাদের মাধ্যমে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব।
তো এবার হচ্ছে আমরা হোস্টিং কেনার পর আমাদেরকে ডোমেইন হোস্টিং কেনার পর আমাদেরকে এরকম একটা প্যানেল প্রোভাইড করবে, সি প্যানেল। সি প্যানেল ছাড়াও আরো অনেক প্যানেল আছে, তবে মোস্ট পপুলার হচ্ছে সি প্যানেল। তো আমরা তাই আপনাদেরকে সি প্যানেল দিয়ে দেখাচ্ছি। হোস্টিং কেনার পর আপনাদেরকে এরকম একটা সি প্যানেল প্রোভাইড করবে। সি প্যানেল প্রোভাইড করার পর আপনারা পাসওয়ার্ড, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন। লগইন করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। এটা হচ্ছে সি প্যানেলের ইন্টারফেস। আপনি যে ডোমেইন এবং হোস্টিং কিনেছিলেন, সেই ডোমেইন এবং হোস্টিং কানেক্ট করার পর হচ্ছে আপনার এরকম একটা ইন্টারফেস এসেছে, এবং ডোমেইন হোস্টিং কানেক্ট করার ব্যাপারটাও আমি ভিডিওতে দেখায় দেব। আচ্ছা, এইভাবে বারবার ক্লাসে জয়েন হওয়া, লিভ নেওয়ার ব্যাপারটা আমাকে ইন্টারাপ্ট করছে। আমি ক্লাসে ডিস্ট্রাক্ট হচ্ছি। তো যারা জয়েন আসেন দয়া করে লিভ নেবেন না। এখন থেকে আমি হচ্ছে নতুন কাউকে ক্লাসে জয়েন করাবো না। আমরা যারা আছি আমরা তারাই ক্লাসটা করবো। আজকের ক্লাস জয়েন করার টাইম অলরেডি চলে গেছে, আধা ঘন্টা চলে গেছে। তো আমরা নতুন কাউকে জয়েন করাবো না। তো সি প্যানেলে লগইন করার পর হচ্ছে আপনি এই ধরনের একটা ইন্টারফেস পাবেন। তো এই ইন্টারফেসের একদম নিচের দিকে আমরা একদম শর্টকাটে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটাই দেখায় দিচ্ছি। তো একদম নিচের দিকে সফট ক্লাস অ্যাপ ইনস্টলার নামে একটা জিনিস পাবেন আপনারা। এখানে নিচে দেখবেন ওয়ার্ডপ্রেস আছে। তো ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর হচ্ছে আপনি ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর এখান থেকে আপনি যে ডোমেইনে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে চাচ্ছেন সেই ডোমেইনটা সিলেক্ট করে দিতে হবে এখান থেকে। এবং এখান থেকে হচ্ছে আপনার এসএসএল যদি থাকে তাহলে HTTPS, এবং এসএসএল না থাকলে অটোমেটিক্যালি HTTP নিয়ে নেবে। HTTPS দিলে কাজ করবে না। তো আমাদের এসএসএল নেওয়া আছে। এসএসএল না থাকলে এটা আরেকটা ব্যাপার, এসএসএল এর ব্যাপারটা আপনাদেরকে আমি ওই ভিডিওতে চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার। একটু সময় দেন, আমি নোট করে নিচ্ছি। এই টিউটোরিয়াল ভিডিওটাতে কি কি জিনিস ইনক্লুড থাকবে এই জিনিসগুলো আমি একটু নোট করে নিই। আপনারা হয়তো অনেকেই বিরক্ত হতে পারেন যে আমি বেশ কিছু জিনিস স্কিপ করে যাচ্ছি। এই স্কিপ করাটা আসলে আমার ইচ্ছাকৃত না। আমাকে সিএফএফবিডি থেকে বলে দেওয়া হয়েছে যে টোটাল ক্লাস নিতে হবে 5টা, এবং এই 5টা ক্লাসের মধ্যেই ওয়ার্ডপ্রেসের যতটুকু পারা যায় কভার করতে হবে। সো 5টা ক্লাসের মধ্যে ওয়ার্ডপ্রেস কভার করাটা সো টাফ। ওরা প্রথমে বলেছিল যে 1 ঘন্টা করে ক্লাস নিতে। তো আমি পার্সোনালি বললাম যে 1 ঘন্টা ক্লাসে আসলে 5টা ক্লাস 5 ঘন্টায় ওয়ার্ডপ্রেস কভার করাটা সম্ভব না, একরকম প্রায় অসম্ভব। তারপর আমি ক্লাস টাইমটা বাড়িয়ে 2 ঘন্টা করেছি। তো এই 2 ঘন্টা ক্লাসের মধ্যেও যে জিনিসগুলো দেখানো সম্ভব হচ্ছে না সেই জিনিসগুলো আমি চেষ্টা করব সিএফএফবিডির ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে পাবলিশ করার। তো এখান থেকে আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। যেটা বলছিলাম, তো এখান থেকে আপনি যে ডোমেইনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাচ্ছেন সেই ডোমেইনটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনি লেটেস্ট ওয়ার্ডপ্রেস ভার্সনটা সিলেক্ট করে দিবেন। এখন লেটেস্ট ওয়ার্ডপ্রেস ভার্সন চলতেছে 5.8.2। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। তারপরে নিচের দিকে এসে আপনার সাইটের নাম, সাইটের ডেসক্রিপশন। সাইটের নাম বলতে এই যে উপরে যে আমি মাউস স্ক্রল করছি যে জায়গাটাতে দেখুন সফট ক্লাস নামে যে লেখাটা আছে এটা হচ্ছে সাইটের নাম। এবং পাশে সফট ক্লাসের পাশে দেখেন আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে সফট ক্লাস ওয়ার্ডপ্রেস। এটা হচ্ছে সাইট ডেসক্রিপশন, এই পেজের সাইট ডেসক্রিপশন। তো হোম পেজের সাইট ডেসক্রিপশন যেটা হবে, আমরা আগে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি, তারপর আপনাদেরকে আমি বুঝায় বলবো যে কোনটা সাইট নেম আর কোনটা সাইট ডেসক্রিপশন। তো আমি ধরেন সাইট নেম দিলাম, আমার নামই দিলাম এম রহমান নিয়ন, এবং সাইট ডেসক্রিপশন দিলাম পার্সোনাল পোর্টফোলিও। তারপরে আপনাকে এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন আপনারা। এখানে কোনো কিছু করার দরকার নাই। এই পাশে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ইউজার নেম আমি অ্যাডমিন দিলাম এবং পাসওয়ার্ড দিলাম আমি @admin। পাসওয়ার্ডটা আপনারা চেষ্টা করবেন এরকম যে স্পেশাল ক্যারেক্টারগুলো রাখার পাসওয়ার্ডের মধ্যে, তাহলে হচ্ছে সাইট আপনার পাসওয়ার্ডটা সিকিউর হবে। তারপর হচ্ছে আপনার অ্যাডমিন ইমেল দিবেন, আমি আমার পার্সোনাল ইমেলটা দিয়ে দিলাম। এরপর আপনার এখানে কোনো কাজ নেই, একদম নিচের দিকে এসে ইনস্টলে ক্লিক করে দিবেন। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হচ্ছে। তো আমি আগে একটু দেখায় নেই এম রহমান নিয়নে কি ছিল। আচ্ছা, এম রহমান নিয়নে আগে থেকে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করা ছিল, এরকম একটা ইন্টারফেস ছিল। তো আমরা আবার ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম। ইনস্টল করার পর ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেলে
এখানে আপনি নিচে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল নামে একটা লিংক পাবেন, এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি রিডাইরেক্ট করবে আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে, ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। এটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। ওয়ার্ডপ্রেস ইনস্টল করা হয়ে গেলে আপনি এরকম একটা ইন্টারফেস পাবেন। তো আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি লগ ইন করতে চান, এইখান থেকে ঢুকে তো আপনি যখন ইনস্টল করলেন তখন লগ ইন করবেন। পরবর্তীতে আপনি যখনই আপনার ওয়েবসাইটে লগ ইন করতে চান তখন হচ্ছে আপনাকে আপনার ওয়েবসাইটের ডোমেইন নেম লেখার পর স্ল্যাশ দিয়ে WP admin লিখতে হবে। WP admin লিখে ক্লিক করলে হচ্ছে আপনাকে একটা লগ ইন পেজে নিয়ে যাবে। আমি একটু আপনাদেরকে একটা ইনকগনিটো ট্যাবে দেখায় দেই। আপনি যদি আপনার ওয়েবসাইটে লগ ইন করতে চান ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, তাহলে WP admin লিখে ক্লিক করলে এরকম একটা লগ ইন ইন্টারফেস আসবে। এখানে হচ্ছে আপনি আপনার ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। তো আমাদের ওয়ার্ডপ্রেস কিন্তু ইনস্টল হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস, এটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস আমাদের ইনস্টল হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়ার আগে এই ডোমেইনে কোনো কিছু ছিল না, জাস্ট ব্ল্যাঙ্ক একটা স্পেস ছিল, কোনো কিছু ছিল না, সাদা একটা পেজ ছিল। ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেল আমাদের। তো এইবার আসেন আমাদের নেক্সট আজকের ক্লাসের যে নেক্সট টপিক সেটা হচ্ছে ড্যাশবোর্ড ইন্ট্রোডাক্টরি। ড্যাশবোর্ড ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর আমরা এরকম একটা ইন্টারফেস পাবো, এটাকে বলা হয় ড্যাশবোর্ড। 1 মিনিট একটু সময় দিন আমাকে। সরি। আচ্ছা, আপনাদের যদি কোনো কোয়েশ্চন থাকে তাহলে কিন্তু আমাকে চ্যাটে কমেন্ট করে জানাতে পারেন, আমি চ্যাট ফলো করছি রেগুলার। এই হলো আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? হোম, আপডেটস, পোস্ট, মিডিয়া, পেজেস, কমেন্টস, অ্যাপিয়ারেন্স, প্লাগইন, টুলস, সেটিং ইত্যাদি ইত্যাদি। এখন এই ব্যাপারগুলো কি, এগুলা কিভাবে কাজ করে, এগুলার কাজ কি, এগুলো আমি এইখান থেকে যদি আমি এইখান থেকে কোন ওয়েতে করলে এটা হচ্ছে আমার যে ওয়েবসাইট, এটা তো আমার ওয়েবসাইট, এটাকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ড। এটাকে বলা হচ্ছে ফ্রন্ট এন্ড, আর এটাকে বলা হয় ব্যাক এন্ড। আমাদের ওয়ার্ডপ্রেসের ব্যাক এন্ড হচ্ছে এটা এবং ফ্রন্ট এন্ড হচ্ছে এটা। তো আমরা ব্যাক এন্ডে ধরেন একটা কিছু করলে, ধরেন আমি এখানে পোস্ট করলাম, পোস্ট করলে ফ্রন্ট এন্ডে এটা কিভাবে দেখাবে, কোথায় দেখাবে, এই জিনিসগুলো আমরা এখন একটু দেখি চলেন। তো প্রথমে আমাদের সিরিয়ালে আসতেছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে ক্লিক করলে এই ড্যাশবোর্ডই আসে, এবং আপডেটসে ক্লিক করলে হচ্ছে আপনার থিম, প্লাগইন রেগুলারলি আপডেট করতে হয়। নতুন ভার্সন যখন ছাড়ে থিম এবং প্লাগইনের, তখন এই আপডেট ভার্সনগুলো এখানে শো করে, এখানে ক্লিক করে আপডেট করে নিতে হয়। আমরা যখন থিম প্লাগইন দেখবো তখন এই প্লাগইনের আপডেট ভার্সন এগুলো সম্পর্কে আলোচনা করব। তারপর হচ্ছে পোস্ট। ওয়ার্ডপ্রেস বেসিক্যালি শুরুর দিকে যখন ওয়ার্ডপ্রেস তৈরি করা হয়েছিল তখন এখনকার যে ওয়ার্ডপ্রেস আছে এটা চিন্তা ভাবনা করে করা হয় নাই। ওয়ার্ডপ্রেস বেসিক্যালি একটা ব্লগ টাইপের ছিল, যেখানে হচ্ছে যে কেউ নিজের নামে ডোমেইন খুলে ব্লগ আপলোড করতে পারতো, আর্টিকেল আপলোড করতে পারতো। তারপর তারা বিভিন্ন প্লাগইন থিম ক্রিয়েট করে মোটামুটি ওয়ার্ডপ্রেসের এখনকার যে সিচুয়েশন, এই সিচুয়েশনে নিয়ে এসেছে। তো পোস্টের ব্যাপারটা হচ্ছে আমরা ফেসবুকে যেরকম পোস্ট করি, পোস্ট করার পর হচ্ছে আমি ধরেন ফেসবুকে যে ব্যাপারটা হয়, এই যে হোয়াটস অন ইউর মাইন্ড, এখানে পোস্ট করলে সাথে সাথে আপনার নিজে দেখায়, বা হচ্ছে আপনার প্রোফাইলে ঢুকলে পোস্টটা দেখায়। পেজের ক্ষেত্রেও একই রকম, গ্রুপের ক্ষেত্রেও একই রকম। এখানেও এই একই ব্যাপারটা, পোস্টে আপনি যখন কোনো কিছু লিখবেন, ধরেন আমরা এখানে পোস্ট লিখলাম আওয়ার ফার্স্ট ওয়েবসাইট, তারপর হচ্ছে কন্টেন্ট আমরা এটাই রেখে দিলাম সেম। এটার ভিতরে এই যে ইন্টারফেসটা আছে, ইন্টারফেসটা নিয়ে আমরা কথা বলবো, অবশ্যই কথা বলবো। আগে আমরা পোস্টটা করে নিই। পোস্ট করলাম, পোস্ট করার পর হোম পেজে আওয়ার ফার্স্ট ওয়েবসাইট নামে এই পোস্টটা কিন্তু চলে এসেছে। কিভাবে আসছে, কেন আসছে, এটা নিয়ে এখন আলোচনা করি চলেন। এই হচ্ছে আমার ওয়েবসাইট, রাইট? এই ওয়েবসাইটের মধ্যে আমি ব্যাকএন্ডে আওয়ার ফার্স্ট পোস্ট নামে একটা পোস্ট ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর ওটাকে ফ্রন্ট এন্ডে শো করালো। কেন শো করালো, কিভাবে শো করালো, বা পোস্ট এই জিনিসটা কি। তো আমরা একটু আবার আমাদের ড্যাশবোর্ডে ফেরত যাই। ড্যাশবোর্ডে আমরা এখান থেকে অ্যাপিয়ারেন্স থেকে যাব কাস্টমাইজে। কাস্টমাইজের ব্যাপারটা আমি একটু আগে বুঝায় বলে ফেলি, তারপর মনে হয় পোস্টের ব্যাপারটা বুঝালে ভালো হবে।
তো আমরা ওয়ার্ডপ্রেসে ইনস্টল করার পর ড্যাশবোর্ডে আসার পর প্রথমে একটু কাস্টমাইজে চলে যাব, পোস্টে না, আমরা প্রথমে কাস্টমাইজে যাব। কাস্টমাইজে যাওয়ার পর আমরা এখানে উইজেটে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি। প্রথমটা হচ্ছে সাইট আইডেন্টিটি, তারপর কালার এন্ড ডার্ক মোড, ব্যাকগ্রাউন্ড ইমেজ, হাবি যাবে। তো এই সাইট আইডেন্টিটি হচ্ছে আপনার ওই যে সাইট টাইটেল এবং ট্যাগলাইন, যেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সময় দিয়েছিলাম এটা। আর এখানে হচ্ছে লোগো, আপনি এখান থেকে ক্লিক করে লোগোটা সেট করে ফেলতে পারবেন আপনার ওয়েবসাইটের। আমরা আমাদের ক্রিয়েটিভ ফোর্টের লোগোটা এখানে ইউজ করছি, আমার যেহেতু পার্সোনাল কোনো লোগো নাই, লোগোটা এখানে শো করছে। আপনি কাস্টমাইজার থেকে যখন লোগোতে যাবেন, সাইট আইডেন্টিটিতে গিয়ে যখন লোগো আপলোড করবেন তখন আপনার লোগোটাও উপরে শো করবে। তারপর আপনি যখন টাইটেল চেঞ্জ করবেন, টাইটেল চেঞ্জ হবে, পার্সোনাল পোর্টফোলিও চেঞ্জ করতে মানে ট্যাগলাইন চেঞ্জ করতে চাইলে ট্যাগলাইনটাও চেঞ্জ হবে। এইবার হচ্ছে আমরা কালার এবং ডার্ক মোড এটাও স্কিপ করি, স্কিপ করে সোজা আমরা চলে যাই মেনুতে। মেনু জিনিসটা কি? আমাদের এখানে একটা মেনু ক্রিয়েট করা নাই। মেনু তো আপনারা জানেন, প্রত্যেকটা ওয়েবসাইটে একটা মেনু থাকে, উপরের দিকে হেডারের নিচে একটা মেনু থাকে। আমরা মেনুটা ক্রিয়েট করি। আরেকটা ব্যাপার হচ্ছে আমি আসলে একটু রাশ যাচ্ছি, কারণ যেটা বলছিলাম শুরুর দিকে, আমাকে সিএফএফপিডি থেকে বলা হয়েছিল যে 5 দিনের মধ্যেই কোর্সটা কমপ্লিট করার জন্য। এই জন্য আমি খুব রাশ যাচ্ছি। আমি চেষ্টা করি একটু সহজভাবে একটু সময় নিয়ে পড়ানোর, যে কারণে 1 ঘন্টা বাড়ায় নিলাম। তারপরে আমার কেন জানি মনে হচ্ছে টাইমটা একটু কম হয়ে গেছে। তো আমি খুব রাশ যাচ্ছি। কারো যদি কোনো প্রবলেম হয় বা কোনো কিছু বুঝতে ঝামেলা হয় তাহলে হচ্ছে আপনারা কমেন্ট করবেন আর গ্রুপে পোস্ট করবেন। আমি যথাসাধ্য চেষ্টা করবো আপনাদেরকে সময় দেওয়ার। মেনু ক্রিয়েট করতে হলে আপনাকে এই ক্রিয়েট মেনুতে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি মেনুর নাম দিলেন, ধরেন আমি মেনু দিলাম মেনু। তারপরে এটা আপনার প্রাইমারি মেনু, প্রাইমারি এবং সেকেন্ডারি মেনু। এই ব্যাপারটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করবো। তো আমরা আপাতত প্রাইমারি মেনু সিলেক্ট করে নেক্সটে ক্লিক করি। আপনার মেনুটা ক্রিয়েট হয়ে গিয়েছে। এইবার হচ্ছে মেনুতে আপনি আইটেম যোগ করবেন। এখন আইটেম যোগ করবেন, কি কি যোগ করবেন? আপনি অবশ্যই পেজ যোগ করবেন। ধরেন আমরা প্রথম আলোতে যদি যাই, প্রথম আলো .com এ যদি যাই, প্রথম আলো .com এ কি কি আছে? প্রথম আলো .com এর উপরে একটা লোগো আছে, তারপর হচ্ছে বিভিন্ন পেজ আছে মেনুতে। এই পেজগুলো ধরেন সর্বশেষে ক্লিক করলে সর্বশেষ নামে যে পেজটা আছে এই পেজে কিছু কন্টেন্ট দেখাচ্ছে, বা রাজনীতি পেজে যদি আমরা ক্লিক করি রাজনীতি পেজে রাজনীতির কন্টেন্ট গুলো দেখাচ্ছে। তো আমাদের একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হলে ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন রকমের পেজ থাকে, এক একটা পেজে এক এক রকমের কন্টেন্ট থাকে। তো আমরা প্রথমেই পেজ ক্রিয়েট করব। একটা পেজ ক্রিয়েট করলাম ধরেন হোম নামে, যেটা হচ্ছে আমাদের ফ্রন্ট পেজ হবে। তারপরে আমরা একটা পেজ ক্রিয়েট করলাম কন্টাক্ট নামে। তারপরে আমরা একটা পেজ ক্রিয়েট করলাম অ্যাবাউট নামে। এই 3টা পেজ আমরা ক্রিয়েট করলাম। এইভাবে আপনার পেজ ক্রিয়েট করতে হয়। পেজ অন্যভাবে ক্রিয়েট করা যায়। পেজ আপনারা এখান থেকে গিয়ে অ্যাড নিউ পেজে ক্লিক করে পেজ ক্রিয়েট করতে পারবেন। এটা হচ্ছে কিছুটা অ্যাডভান্স। আমি পরবর্তী ক্লাসে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। যখন হচ্ছে পেজ এডিটর নিয়ে আমি আলোচনা করব তখন এই ইন ডিটেইলস এই ব্যাপারগুলো আলোচনা করব। তো আমাদের মেনুটা ক্রিয়েট করা হয়ে গেছে। তারপর আমরা পাবলিশে ক্লিক করি। পাবলিশে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে আপনার মেনুটা চলে এসেছে। মেনুটা এখানে চলে এসেছে। মেনু আমাদের ক্রিয়েট করা হয়ে গেল। এখন আমাদের যে জিনিসটা করতে হবে, ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট একটা জিনিস হয়, সেটা হচ্ছে ওই পোস্ট করার সময় আমি যে ব্যাপারটা বলছিলাম যে আমি একটা পোস্ট লিখলাম, পোস্ট লেখার পর হচ্ছে এই জিনিসটা আমার হোম পেজে শো করতেছে। ধরেন এই যে একটা পোস্ট লিখলাম, পোস্টটা অটোমেটিক্যালি হোম পেজে শো করতেছে। আমি আবার আরেকটা পোস্ট লিখি, দেখি এটা হোম পেজে শো করে কিনা। ফার্স্ট ওয়েবসাইট পোস্ট টু দিলাম, ডেসক্রিপশনে আমি একটা কিছু দিয়ে দিলাম। এই পাশের এই ব্যাপারগুলো আপাতত আমরা ইগনোর করি। আমরা পরবর্তী মানে আজকের ক্লাসেই আলোচনা করব ব্যাপারগুলো। তো আমরা আমাদের পোস্টটা কিন্তু পাবলিশ হয়ে গিয়েছে। এইবার আমরা পেজটা রিলোড দিই। দেখেন এখানেও কিন্তু পোস্টটা চলে এসেছে। এটা কেন আসলো? এর কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট কোনো পোস্ট যদি করা হয়, ধরেন আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল দিলেন, ইনস্টল দেওয়ার পর একটা থিম আপনি ইনস্টল দিয়ে দিলেন, যে কোনো থিম হতে পারে, এটা ইনস্টল দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর যে জিনিসটা হয়, বাই ডিফল্ট পোস্টগুলা আপনি যদি পোস্ট করেন তাহলে বাই ডিফল্ট পোস্টগুলো হচ্ছে হোম পেজে এইভাবে এইভাবে শো করে। আপনি যে কোনো পোস্ট করেন বাই ডিফল্ট হোম পেজে শো করবে। তো আমরা এই জিনিসটা তো চাচ্ছি না। আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি হচ্ছে একটা আমাদের নিজেদের মতো করে একটা কাস্টম একটা ওয়েবসাইট ডিজাইন করবো আমাদের নিজেদের পছন্দ মতো। সেই বাই ডিফল্ট জিনিসটা আমরা চাচ্ছি না। বাই ডিফল্ট জিনিসটা যেহেতু আমরা চাচ্ছি না, সেহেতু আমাদের যে জিনিসটা করতে হবে, এই কাস্টমাইজে গিয়ে হোম পেজ সেটিং থেকে আমরা যে পেজ ক্রিয়েট করেছিলাম হোম পেজ, সেই পেজটা সিলেক্ট করে দিতে হবে। আপনি হোম পেজ সেটিং এ যাবেন, যাওয়ার পরে যে দেখেন বাই ডিফল্ট দেওয়া ছিল ইওর লেটেস্ট পোস্ট, মানে আপনি যাই কিছু পোস্ট করেন না কেন এটা হোম পেজে শো করতো। আপনার ওয়েবসাইটে ঢোকার পর
যে ফার্স্ট যে পেজটা, এটাকে হোম পেজ বলা হয়, এই হোম পেজে আপনি যে পোস্টগুলো করতেন এই পোস্টগুলো বাই ডিফল্ট শো করতো। তো আমরা এটা চাচ্ছি না। আমরা কি চাচ্ছি, আমরা আমাদের মনের মতো করে একটা পেজ ডিজাইন করব এবং ওই পেজটাই হোম পেজে শো করবে। এই জন্য আমাদের এই স্ট্যাটিক পেজ থেকে আমাদের হোম পেজটা সিলেক্ট করে দিতে হবে। এখান থেকে আমরা যে হোম পেজ নামে যে হোম নামে যে পেজটা ক্রিয়েট করেছিলাম এই পেজটা সিলেক্ট করে দিব। এবার হবে কি, ওই হোম নামে যে পেজটা আমরা ক্রিয়েট করেছি ওই পেজে আমরা যা কিছু করব ওই ডাটাগুলোই শুধুমাত্র আপনাকে আপনার ওয়েবসাইটের ফ্রন্ট পেজে দেখাবে। দেখেন এখন কিন্তু কোনো পোস্ট দেখা যাচ্ছে না, এখন কোনো পোস্ট দেখা যাচ্ছে না। আমরা দুইটা মেসেজ দেখতে পাচ্ছি। আচ্ছা, নেটওয়ার্কের ঝামেলার জন্য মনে হয় কেউ একজন শুনতে পাচ্ছেন না, কিন্তু আমাদের এখানে তো পেন্ডিং কেউ নাই, সবাই জয়েন হয়ে আছেন। আপনি কাইন্ডলি আবার একটু চেষ্টা করেন জয়েন করার, আমি এডমিট করে দিচ্ছি। আর নেটওয়ার্কের খুব বেশি ঝামেলা হলে আপনি স্কিপ করতে পারেন ক্লাসটা, কারণ ভিডিও রেকর্ডিংটা আপলোড করা হবে সিএফএফবিডির ফেসবুক পেজ অথবা ইউটিউবে। যা বলছিলাম, আমরা স্ট্যাটিক আমাদের ইচ্ছা মতো একটা পেজ যদি আমরা ডিজাইন করতে চাই ফ্রন্ট পেজ, তাহলে আমাদেরকে কাস্টমাইজ থেকে হোম পেজ সেটিং থেকে হোম পেজটা সিলেক্ট করে দিতে হবে। তো আমরা হোম পেজটা সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে আমাদের এখানে কোনো কিছুই দেখাচ্ছে না, যে পোস্টগুলো আমরা করেছিলাম এই পোস্টগুলো দেখাচ্ছে না। তো পোস্টগুলো কিভাবে দেখাইতে হয় এবং কিভাবে কোন পোস্টগুলো আলাদা করে দেখাইতে হয় এই জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। তো আজকে আমরা আর যে জিনিসটা করব সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড পরিচিতিটা এখনো রয়ে গেছে। ড্যাশবোর্ড পরিচিতি আমরা দিই না, আমরা ড্যাশবোর্ড পরিচিতি একটু দিয়ে দিই। পোস্ট তো দেখালাম, পোস্ট আপনাদেরকে দেখালাম যে পোস্ট জিনিসটা কি করে বা পোস্টের কাজ কি, পোস্ট করলে কি হয়। এখন আসেন পোস্টের ভিতরকার কিছু জিনিস আমরা দেখে নিই। পোস্টের ভিতরে এখানে ধরেন আপনি পোস্টের টাইটেল লিখে আছে, টাইটেল, এখানে আপনি পোস্টের টাইটেল দিলেন, পোস্ট টাইটেল বা আর্টিকেলের টাইটেল দিলেন। তারপরে নিচে হচ্ছে ডেসক্রিপশন, আমি শুধুমাত্র ডেসক্রিপশন লিখলাম, ডেসক্রিপশন। এখন ধরেন আপনি হচ্ছে একটা ধরেন একটা নিউজ পেপার সাইট আপনি ডিজাইন করতেছেন। নিউজ পেপার সাইটে আপনি পোস্ট করবেন। নিউজ পেপার সাইটে পোস্ট করার জন্য আপনি যদি সবগুলা পোস্ট কোনো ক্যাটাগরি সিলেক্ট করে না করেন, আমি আর একটু সহজ করে বলি। ধরেন এই যে প্রথম আলোতে আপনি ফ্রন্ট পেজে কিছু পোস্ট দেখতে পাচ্ছেন, র্যান্ডম পোস্ট। তারপর হচ্ছে আপনি ধরেন এই রাজনীতিতে ক্লিক করলে হচ্ছে রাজনীতির পোস্টগুলো দেখাচ্ছে, করোনা ভাইরাসে ক্লিক করলে করোনা ভাইরাসের রিলেটেড পোস্টগুলো দেখাচ্ছে, তাই তো? এখানে আপনি যখন পোস্ট করবেন তখন আপনাকে এরকম ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিতে হবে। এটাকে বলা হয় ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিতে হবে। ধরেন আমরা পোস্ট টাইটেল ডেসক্রিপশন লিখে ফেলেছি, এবার হচ্ছে আমাদেরকে ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আমরা হচ্ছে পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পর নিচের দিকে এসে দেখবেন যে ক্যাটাগরি নামে একটা অপশন আছে। এখানে ধরেন আপনার এই পোস্টটা কোন ক্যাটাগরি রিলেটেড। ধরেন এই পোস্টটা হচ্ছে টেক নামে, আপনি আপনার ওয়েবসাইটে টেক নামে একটা আলাদা পেজ করতে যাচ্ছেন বা আলাদা ক্যাটাগরি করতে চাচ্ছেন, যেখানে হচ্ছে টেক রিলেটেড সবগুলা পোস্ট একই পেজে শো করবে। টেক রিলেটেড সবগুলা পেজ আপনার পোস্ট আপনার একই পেজে শো করবে, সেজন্য হচ্ছে আপনি টেক নামে একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে পারেন। অথবা আপনি যদি চান যে না শুধুমাত্র টেক ক্যাটাগরিতে না, আমার এই পোস্টটা হচ্ছে আমি স্পোর্টস ক্যাটাগরিতে শো করাইতে চাচ্ছি, স্পোর্টস ক্যাটাগরি টেক ক্যাটাগরি যায় না ব্যাপারটা, তারপরে আমি আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য বোঝাচ্ছি। তো আপনারা এখান থেকে স্পোর্টস সিলেক্ট করে দিতে পারেন। অর্থাৎ আপনি এই পোস্টটা যে ক্যাটাগরিতে শো করাতে চাচ্ছেন সেই ক্যাটাগরিগুলো সিলেক্ট করে দিতে পারেন। আর এখানে যদি আপনার ওই ডিজাইন ক্যাটাগরি না থাকে তাহলে হচ্ছে আপনি নতুন করে একটা ক্যাটাগরি অ্যাড করে নিতে পারেন। এই হলো পোস্টের ক্যাটাগরির ব্যাপারগুলো। তারপর হলো ট্যাগ জিনিসটা আমরা সবাই জানি, ইউটিউবে ট্যাগ ইউজ করা হয় বা ফেসবুকেও ট্যাগ ইউজ করা হয়, হ্যাশট্যাগ নামে যে ব্যাপারগুলো ইউজ করা হয়। তো সহজে খুঁজে বের করার জন্য আপনার ওয়েবসাইটে যদি কোনো সার্চ বাটন থাকে বা কোনো ট্যাগ ট্রি নামে একটা অপশন আছে, এটা আমরা 3 নাম্বার ক্লাস অথবা 4 নাম্বার ক্লাসে ট্যাগ ট্রি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই ট্যাগ গুলা হচ্ছে আপনার সহজে পোস্ট খুঁজে বের করার জন্য। আপনার একটা ওয়েবসাইটে ধরেন এই প্রথম আলো ওয়েবসাইটে হিউজ পরিমাণ পোস্ট আছে, লাখ লাখ পোস্ট। আপনি পার্টিকুলার কোনো পোস্ট যদি খুঁজে বের করতে চান তাহলে অবশ্যই আপনাকে সার্চ করতে হবে, এবং সার্চ করতে হবে আপনার সার্চ করার সময় আপনার যে ট্যাগ গুলা ওরা যখন পোস্ট আপডেট করেছিল তখন যে ট্যাগ গুলা দিয়েছিল এই ট্যাগ গুলার উপর বেস করে মূলত সার্চ গুলা শো করা হয়। ট্যাগের আরো বেশ কিছু কাজ আছে। তো ট্যাগ হচ্ছে মূলত ধরেন আপনার এই পোস্টটা যে রিলেটেড সেই রিলেটেড কিছু কিওয়ার্ড আপনি লিখে দিলেন ট্যাগের মধ্যে। ধরেন আমরা এখানে পোস্ট টাইটেল লিখছি,
আমরা ট্যাগ দিতে পারি টাইটেল, তারপর হচ্ছে পোস্ট। ট্যাগটা লিখে তারপর এন্টার করলেই ট্যাগটা অ্যাড হয়ে যাবে। এইগুলো ট্যাগের ব্যাপারটা। আর ট্যাগটা খুব একটা ইম্পর্টেন্ট না আমার মতে। অনেকে এই ট্যাগটাকে ইম্পর্টেন্স দিয়ে থাকতে পারে, তবে আমার মতে খুব একটা ইম্পর্টেন্ট না। তারপর আসেন ফিচার্ড ইমেজে। ফিচার্ড ইমেজ, ফিচার্ড ইমেজ জিনিসটা কি? ফিচার্ড ইমেজ জিনিসটা বোঝানোর জন্য আমরা হচ্ছে আবার প্রথম আলোতে যাই। আমরা রেফারেন্স সাইট হিসেবে আজকে প্রথম আলো ইউজ করছি, এবং আমরা হচ্ছে যে ব্লগ সাইটটা বানাবো এটা আমরা চেষ্টা করবো যে একদম প্রথম আলোর মতো করে হুবহু বানানোর। এই যে পোস্টে আমি ক্লিক করলাম, এটা কিন্তু একটা পোস্ট। তো পোস্টে যখন আমি ক্লিক করলাম তখন দেখেন এখানে একটা ছবি দেখাচ্ছে, বা পোস্টের বাইরে যখন এই পোস্টটা যে পেজগুলো, যে পেজটাতে করোনা ভাইরাস নামে যে পেজটা ছিল, এই পেজে সবগুলা পোস্ট শো করতেছিল, প্রত্যেকটা পোস্টের পাশে একটা ইমেজ আছে, এটাকে বলা হয় ফিচার্ড ইমেজ। এবং পোস্টে ক্লিক করার পরও কিন্তু এটা পোস্টের উপরে দেখাচ্ছে, এটা হচ্ছে ফিচার্ড ইমেজ। তো আপনি ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেলে, টেক্সট সিলেক্ট করা হয়ে গেলে ফিচার্ড ইমেজটা আপনি সিলেক্ট করে দিবেন, এখান থেকে আপলোড করে নেবেন ফিচার্ড ইমেজটা। যে কোনো একটা ফিচার্ড ইমেজ আপনারা আপলোড করে নিতে পারেন। আমি র্যান্ডমলি একটা ফিচার্ড ইমেজ বসায় দিচ্ছি, ধরেন আমি এটাই বসাইলাম ফিচার্ড ইমেজটা। তারপর এখানে আর কোনো কাজ নাই, পাবলিশ করে দিলেই পোস্টটা ফ্রন্ট পেজে চলে যাবে। এখানে আমি জাস্ট আপনাদেরকে ক্যাটাগরিটা দেখালাম এবং ফিচার্ড ইমেজটা দেখালাম। তো আমরা এই যে দেখেন আগে যে পোস্ট করেছিলাম ওই পোস্টে আমরা ফিচার্ড ইমেজ ইউজ করি নাই, সেজন্য ফিচার্ড ইমেজ দেখায় না। এই পোস্টে আমরা ফিচার্ড ইমেজ ইউজ করছি বলে এখানে ফিচার্ড ইমেজটা দেখাচ্ছে। এই গেল পোস্টের ব্যাপারটা। এইবার আমরা আসি ক্যাটাগরি, তো আমরা দেখে নিলাম, ট্যাগও দেখলাম। এইবার আসি মিডিয়াতে। মিডিয়াতে হচ্ছে আপনি যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়ে যে আপনার ওয়েবসাইটে যে ফাইলগুলো আপলোড করেন বা রিসোর্সগুলো যেগুলো আপলোড করেন, এই রিসোর্সগুলো সবগুলো একসাথে মূলত মিডিয়াতে দেখা যায়। বা আপনি যদি আলাদাভাবে আপলোড করতে চান তাহলে এই মিডিয়াতে অ্যাড নিউ ক্লিক করলে এই রিসোর্সগুলো আপলোড করা যায়। ধরেন আমি পোস্টের জন্য কি করছি, আলাদাভাবে একটা ছবি আপলোড করলাম না, এখন ধরেন আমাকে 5টা বা 10টা বা 20টা পোস্ট করতে হবে। তো পার্টিকুলারলি একটা একটা করে আপলোড না করে আমি একবারে সবগুলো এখানে মিডিয়াতে আপলোড করে রেখে দিতে পারি। যখন আমি পোস্টে ফিচার্ড ইমেজ অ্যাড করব তখন হচ্ছে আমি এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিতে পারি। তো অনেকের কাছেই আজকের ক্লাসটা কনফিউজিং মনে হতে পারে, কারণ হচ্ছে কনফিউজিং মনে হওয়ার পিছনে যথেষ্ট কারণ আছে। বিভিন্ন জিনিস আমাকে সময়ের অভাবে গ্যাপ দিয়ে দিয়ে যেতে হচ্ছে। তবে আমি যে কথাটা বললাম যে গ্যাপের যে জিনিসগুলো আছে, যে জিনিসগুলো বাদ গেছে, আমি চেষ্টা করবো হচ্ছে ভিডিওর মাধ্যমে এই জিনিসগুলো আবার কভার আপ করার। আচ্ছা, এইবার হচ্ছে আমরা পেজে আসি। পেজের ব্যাপারটা হচ্ছে আমরা ওই যে কাস্টমাইজে গিয়ে যেভাবে পেজ ক্রিয়েট করেছিলাম, পেজ ক্রিয়েট করার দুটো অপশন আছে ওয়ার্ডপ্রেসে। একটা হচ্ছে আপনি কাস্টমাইজে গিয়ে মেনু থেকে সরাসরি পেজ ক্রিয়েট করতে পারবেন। আপনি যে মেনুতে যে পেজটা ক্রিয়েট করতে চাচ্ছেন ইচ্ছা মতো সেটা আপনি ক্রিয়েট করতে পারবেন, এটা হচ্ছে 1 নাম্বার অপশন। 2 নাম্বার অপশন হচ্ছে আপনি পেজে গিয়ে অ্যাড নিউয়ে গিয়ে আপনি অ্যাড নিউয়ে ক্লিক করলে আপনি আরেকটা পেজ ক্রিয়েট করতে পারবেন। আর অল পেজে ক্রিয়েট করলে আপনার ক্রিয়েট করা সবগুলা পেজ একসাথে শো করায়। এখানে হচ্ছে এই যে প্রাইভেসি পলিসি পেজটা হচ্ছে বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসে ক্রিয়েট হয়ে থাকে এবং স্যাম্পল পেজটা বাই ডিফল্ট ক্রিয়েট হয়ে থাকে। তো আমরা যদি এখান থেকে পেজ ক্রিয়েট করতে চাই তাহলে আমাদেরকে অ্যাড নিউ পেজে ক্লিক করতে হবে। অ্যাড নিউ পেজে ক্লিক করে সেম পেজের টাইটেল দিতে হবে। এখানে পেজের টাইটেল আমরা দিলাম ধরেন পেজ, আর এখানে কোনো কিছু না করলে হবে আপাতত এখানে কোনো কিছু না করলে হবে, আপনার পেজ পাবলিশ করে দিলেই পেজ আপনার ক্রিয়েট হয়ে যাবে। পেজ ক্রিয়েট করে আপনারা দেখলেন। এখন আপনি ধরেন পেজটা ক্রিয়েট করলেন, একটা পেজ আপনি ক্রিয়েট করলেন, ক্রিয়েট করার পর এই পেজটাকে আপনি মেনুতে শো করাতে চাচ্ছেন, তাহলে আপনাকে যেটা করতে হবে আপনার আবার কাস্টমাইজে যেতে হবে। কাস্টমাইজে যাওয়ার পর মেনুতে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাড আইটেমে ক্লিক করলে দেখবেন এখানে আপনি যে পেজটা ক্রিয়েট করেছিলেন ড্যাশবোর্ড থেকে এই পেজটা এখানে শো করছে। প্লাসে ক্লিক করে দিলেই পেজটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, পেজ এড করা আমরা দেখলাম। আর কমেন্ট হচ্ছে আপনার এই যে পোস্টগুলো যেগুলো আছে, পোস্টগুলোর মধ্যে যে কমেন্টগুলো করে মানুষজন, এই কমেন্টগুলো সবগুলো একসাথে এখানে দেখা যায়। এখান থেকে আপনি চাইলে স্প্যাম, ট্রাশ এই ব্যাপারগুলো অনেকে জানেন। পেন্ডিং কমেন্ট, যে কমেন্টগুলো আপনি অ্যাপ্রুভ করতে চাচ্ছেন না, এগুলো এখানে দেখাবে। অ্যাপ্রুভগুলো এখানে দেখাবে, সবগুলা কমেন্ট এখানে দেখাবে। এটাও খুব একটা আলোচনা করার মতো কোনো বিষয় না, আপনারা আই হোপ বুঝতে পারবেন যখন কাজ করবেন। এবার হচ্ছে আমরা যাচ্ছি এপিয়ারেন্সে। এপিয়ারেন্সটা হচ্ছে আজকের ক্লাসের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। এপিয়ারেন্স এবং প্লাগইন এই দুটো হচ্ছে আজকের ক্লাসের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। এপিয়ারেন্সের প্রথমে আছে হচ্ছে থিম। এবার আসেন আমরা থিম নিয়ে আলোচনা করি। ওয়ার্ডপ্রেসের আপনি যদি ওয়ার্ডপ্রেসে কাজ করতে চান তাহলে আপনাকে থিম এবং প্লাগইন এই দুটো সম্পর্কে
100% ক্লিয়ার একটা কনসেপ্ট থাকা লাগবে। কারণ এখনকার ওয়ার্ডপ্রেস যে ডিজাইনগুলো করা হয়, ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন যেগুলো করা হয়, এগুলো মূলত থিম এবং প্লাগইন বেসড করা হয়। মোস্ট অফ দ্য পিপল আজকালকার দিনে ওয়েব ডিজাইন করার ক্ষেত্রে শুধুমাত্র ওই থিম প্লাগইন কাস্টমাইজেশনটা দিয়েই হচ্ছে টোটাল জিনিসটা করে ফেলে, কোনো কাস্টম কোডিং ছাড়াই। তবে এখানে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এই থিম এবং প্লাগইন গুলো যদি আপনি ক্রিয়েট করতে চান, তখন আবার আপনাকে কোডিং সম্পর্কে বেশ ভালো একটা নলেজ রাখা লাগবে। তবে শুধুমাত্র যদি আপনি কাস্টমাইজ করে থিম প্লাগইন কাস্টমাইজ করে ওয়েব ডিজাইন করতে চান, তাহলে আপনার কোডিং নলেজ না থাকলেও চলবে। আমরা হচ্ছে লাইভ প্রজেক্ট যখন করব, তখন আপনারা দেখতে পারবেন ওয়ার্ডপ্রেসে কত সহজে ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলা যায়। আমার একটা আমি আগে যখন ক্লাস করাইতাম আগের বেচগুলাতে, তখন হচ্ছে আমি সবাইকে দেখাইতাম 10 মিনিট ওয়েবসাইট রেসিপি। ম্যাগি যেরকম 2 মিনিট ম্যাগি নুডলস রেসিপি দেখা, এরকম আমার একটা রেসিপি ছিল, সেটা হচ্ছে 10 মিনিট ওয়েবসাইট রেসিপি। অর্থাৎ 10 মিনিটের মধ্যেই আপনি একটা ই কমার্স সাইট বলেন বা একটা ব্লগ সাইট বলেন বা হচ্ছে একটা ম্যাগাজিন সাইট বলেন, আপনি মাত্র 10 মিনিট টাইম দিয়ে যে কোনো একটা সাইট ক্রিয়েট করে ফেলতে পারবেন এবং 100% প্রফেশনাল হবে সাইটটা। তবে একটা ব্যাপার আছে, ওই ব্যাপারটা আমরা যখন যেদিন এই জিনিসটা দেখাবো সেদিনই বিস্তারিত আলোচনা করবো। এখন হচ্ছে আমরা থিম নিয়ে একটু আলোচনা করি। থিম ব্যাপারটা হচ্ছে, ধরেন একটা বিল্ডিং যদি আপনি ডিজাইন করেন, ধরেন আপনি একটা বিল্ডিং বানাবেন, আপনার ঢাকা শহরে একটা জায়গা আছে, 5 কাঠা বা 10 কাঠার একটা জায়গা আছে, তো আপনি সেই জায়গার উপর একটা বিল্ডিং বানাবেন। তো বিল্ডিং বানাইতে হলে আপনাকে প্রথমে কি করতে হয়? প্রথমে হচ্ছে বিল্ডিং এর একটা ডিজাইন বা কনসেপ্ট এটা রেডি করতে হয়। ওয়েবসাইটের ক্ষেত্রে এটা আমরা এই ডিজাইন কনসেপ্টটা ধরেন কোনো আর্কিটেকচারকে ডিজাইন করতে না দিয়ে আমরা নিজেরাই করে নিই, মাথায় যে এরকম ডিজাইন হবে, বা বিভিন্ন ওয়েবসাইট থেকে হচ্ছে আমরা ইন্সপিরেশন নিই যে এরকম ভাবে আমরা ডিজাইন করব। এই বারবার জয়েন এবং বের হয়ে যাওয়ার ব্যাপারটা আমাকে খুব বেশি ডিস্ট্রাক্ট করতেছে, আমি ডিস্ট্রাক্টেড হচ্ছি। আপনারা চেষ্টা করবেন বের না হওয়ার। তো যেটা নিয়ে আলোচনা করছিলাম, যে আপনি যদি একটা বিল্ডিং বানাইতে চান, তাহলে প্রথমে আপনাকে যেটা করতে হয়, বিল্ডিং এর আর্কিটেকচারটা ডিজাইন করতে হয়। বিল্ডিং এর আর্কিটেকচার ডিজাইন করতে হয় যে কিভাবে কি হবে না হবে, বিল্ডিং প্ল্যান যেটাকে বলে আর কি। তো তারপর হচ্ছে কি করা হয়, তারপর হচ্ছে আপনার মিস্ত্রি লাগাইলেন, কনস্ট্রাকশন ওয়ার্কার যারা আছে তাদেরকে লাগাই দিলেন, তারা হচ্ছে কি করে ওই আপনার যে ডিজাইনটা করা ছিল ওই ডিজাইনটার উপর ইট পাথর সুরকি দিয়ে বিভিন্ন রকম ডিজাইন করে। তারপর আপনার রং মিস্ত্রি এসে রং করে, রং করার পর হচ্ছে আবার অনেকেই আলাদাভাবে ইন্টেরিয়র ডিজাইন করায়, রাইট? ইন্টেরিয়র ডিজাইন করানো হয়। ইন্টেরিয়র ডিজাইন করানো শেষ হলে তারপর আবার হাবিজাবি ইলেকট্রিসিটি, হাবিজাবি অনেকগুলো কাজ আছে। ওয়েবসাইট ডিজাইনটা, ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডিজাইনটাও কাইন্ড অফ সিমিলার। থিমটা হচ্ছে আপনার বেসিক স্ট্রাকচার। ওয়ার্ডপ্রেসের থিমটা হচ্ছে বেসিক স্ট্রাকচার। ওয়ার্ডপ্রেসে হাজার হাজার থিম আছে, লাখ লাখ থিম আছে। প্রত্যেকটা থিমই কোনো না কোনো ব্যাপারের উপর স্পেশালাইজড। ধরেন আপনি যদি একটা ই কমার্স ওয়েবসাইট খুলতে চান, তাহলে এখনকার মধ্যে ই কমার্স ওয়েবসাইটের মধ্যে হচ্ছে আপনার পপুলার থিম হচ্ছে উডমার্ট। তারপর আপনি যদি একটা ব্লগ সাইট খুলতে চান, জেনারেটপ্রেস। তারপর আপনি যদি কোনো নিউজ সাইট খুলতে চান, নিউজ সাইট খোলার জন্য স্পেশালাইজড থিম হচ্ছে নিউজ 7, নিউজ 9 বা জেনারেটপ্রেস দিয়ে করা যায়, এক্সট্রা দিয়ে করা যায়, এরকম বিভিন্ন থিম আছে। ওই থিমটা বেসিক্যালি বলা যায় ডিজাইন স্ট্রাকচার। আমার মতে থিমটা হচ্ছে ডিজাইন স্ট্রাকচার। তো ডিজাইন স্ট্রাকচারটাকে আবার চেঞ্জ কিন্তু করা যায়। থিমের মধ্যে যে ডিজাইনটা থাকে, এই ডিজাইনটা যে আপনাকে ইউজ করতে হবে বা এই ডিজাইনটার বাইরে যে আপনি যেতে পারবেন না, এরকমও কিন্তু না। পেজ বিল্ডার নামে একটা ব্যাপার আছে, প্লাগইন, এটা আমরা আলোচনা করবো পরবর্তীতে। ওটা দিয়ে আপনি চাইলে এই ডিজাইনগুলো চেঞ্জ করতে পারবেন। তো থিম জিনিসটা আমরা বুঝে গেলাম যে হচ্ছে থিম জিনিসটা একটা, ধরেন এটাকে কি বলা যায়, থিম হচ্ছে একটা ওয়েবসাইটের একটা কাপড় বলা যায়, থান কাপড়। আমরা যদি একটু সহজভাবে বুঝতে চাই তাহলে হ্যাঁ, থিম হচ্ছে থান কাপড়। থিম হচ্ছে থান কাপড়। ধরেন যে কোনো কালার একটা থান কাপড় আপনি নিলেন, তারপর এটাকে কাস্টমাইজেশন করে আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারেন। আপনি এটা দিয়ে পাঞ্জাবি বানাবেন না পায়জামা বানাবেন না কোট বানাবেন না কি বানাবেন, এটা টোটালটা আপনার ব্যাপার। তো আমরা হচ্ছে থিম কিভাবে ইনস্টল করতে হয় এটা দেখি। আরেকটা ব্যাপার হচ্ছে ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট একটা থিম ইনস্টল হয়ে থাকে, সেটা হচ্ছে 2021, এবং পাশাপাশি আরো 2টা থিম ইনস্টল হয়ে থাকে। তো আমরা চেষ্টা করব যে থিমগুলো আমাদের কাজের নাই জিনিসগুলো ডিলিট করে ফেলার। থিমগুলো তো একটা ইনস্টল করা যায় একটা টাইম এবং একটা অ্যাক্টিভ থাকে, সুতরাং বাকি যে থিমগুলো আছে এগুলো আমরা চেষ্টা করব ডিলিট করে ফেলার। আমরা থিম কিভাবে অ্যাড করতে হয় এটা একটু দেখে নিই। থিম হচ্ছে 2 টাইপের থিম আছে, একটা প্রিমিয়াম থিম, ওয়ার্ডপ্রেসের প্রিমিয়াম থিম, এবং ফ্রি থিম। ফ্রি থিমটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের এই ডাইরেক্টরিতে
অ্যাড নিয়ে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পর দেখবেন অসংখ্য থিম এখানে আছে। এই থিমগুলো হচ্ছে ফ্রি থিম। এই থিমগুলা আপনি ক্লিক করে ইনস্টল করে নিতে পারেন। আবার এখানে থিমগুলোর মধ্যে কিছু থিম আছে যেটা আবার প্রিমিয়াম ভার্সন আছে, বা আরো কিছু থিম আছে যেগুলোর কোনো ফ্রি ভার্সনই নাই, টোটালটাই প্রিমিয়াম। ফ্রি এবং প্রিমিয়াম থিম কি এবং কেন ফ্রি কেন প্রিমিয়াম এর একটা ছোট্ট করে আমি একটু বুঝাই আপনাদেরকে। একটু সময় দেন, আমার খুব ইম্পর্টেন্ট একটা কল আসছে, 1 মিনিট। সরি, খুব ইম্পর্টেন্ট একটা কল ছিল, আমাকে পিক করতে হলো। আমরা ছিলাম হচ্ছে থিমে। ফ্রি থিম এবং প্রিমিয়াম থিম এর পার্থক্য কি? এর পার্থক্য হচ্ছে খুবই সিম্পল। ফ্রি থিমে কিছু লিমিটেশন থাকে, যে লিমিটেশনটা প্রিমিয়াম থিমে থাকে না। তো আমরা এই জিনিসটা এখন হয়তো খুব ভালো বুঝবো না, তবে যতদিন যাবে আমরা আস্তে আস্তে বুঝতে পারবো যে প্রিমিয়াম থিম এবং ফ্রি থিমের পার্থক্য কি, বা এই ফ্রি থিমটাতে কোন জিনিসগুলো পাওয়া যাচ্ছে বা প্রিমিয়াম থিম কোন জিনিসগুলো পাওয়া যাচ্ছে না। ফ্রি থিমটাতে প্রিমিয়াম ভার্সনের এই জিনিসগুলো আমরা যখন কাজ করব তখন আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। তো আমরা হচ্ছে থিম ইনস্টল করাটা এবার দেখি। থিম ইনস্টল করতে হলে আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজের উপর বেস করে আপনাকে থিম সিলেক্ট করতে হবে। ধরেন আপনি যদি ধরেন আপনি যদি আর্টিকেল সেট করতে চান বা হচ্ছে নিউজ পেপার সেট করতে চান, তাহলে আপনাকে নিউজ পেপার রিলেটেড কোনো থিম আপনাকে অ্যাক্টিভ করতে হবে বা ইনস্টল করতে হবে। তো ধরেন আমরা নিউ ব্লগ রিলেটেড একটা ওয়েবসাইট করব, যেহেতু আমাদের ফার্স্ট লাইভ ক্লাসটা হবে ব্লগ রিলেটেড, তো শুরু থেকে আমি ব্লগ রিলেটেড একটা থিমেরই দেখাই। তো ব্লগ লিখে আমি সার্চ করলাম, এখানে বেশ কিছু থিম দেখাচ্ছে। তো পারফেক্ট থিম খুঁজে বের করার আরো কিছু শর্টকাট টেকনিক আছে। তো এই টেকনিকগুলো এখনই আপনার শেখা লাগবে না, কারণ আপনি আগে যে কোনো একটা থিম ইনস্টল করে কাজ করাটা শিখেন, তারপর আস্তে আস্তে ওই শর্টকাট গুলো আপনারা শিখে ফেলবেন ইনশাল্লাহ। আমরা থিম ইনস্টল করবো, একটা ব্লগ থিম ইনস্টল করবো। ব্লগ লিখে সার্চ করলাম, এখানে অসংখ্য থিম দেখাচ্ছে। যে কোনো একটা থিম পছন্দ মতো, ডিজাইন পছন্দ মতো আমরা জাস্ট ইনস্টলে ক্লিক করব, ইনস্টল হয়ে যাবে। আমরা এখানে ক্লিক করে প্রিভিউ দেখতে পারবো থিমের। প্রিভিউটা এখানে ক্লিক করলে দেখাবে যে থিমের প্রিভিউটা কিরকম। আমি একটা একটা করে দেখলাম না। আপনারা যে জিনিসটা করবেন, প্র্যাকটিস করার সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন বেশ কয়েকটা থিম দেখে যেটা পছন্দ হয় বা যেটাতে ফিচার বেশি আছে সেরকম একটা থিম সিলেক্ট করার। এবং আমি কোর্সের শেষে আপনাদেরকে চমৎকার একটা জিনিস শেয়ার করবো আপনাদের সাথে, সেটা হচ্ছে নিশ বেসড কিছু থিম এবং প্লাগইন আপনাদের সাথে শেয়ার করবো, যাতে আপনাদের খোঁজাখুঁজি খুব বেশি করা না লাগে। ধরেন পার্টিকুলার কিছু ক্রাইটেরিয়া তো আছে ওয়েবসাইটের, ওয়ার্ডপ্রেস দিয়া অলমোস্ট পৃথিবীর যে কোনো ধরনের ওয়েবসাইটই বানানো যায় এখন, যে পরিমাণ ফ্লেক্সিবিলিটি ওয়ার্ডপ্রেসে আছে। তবে মোস্ট পপুলার যে ওয়েবসাইটের ক্যাটাগরিগুলো আছে, ওই ক্যাটাগরিগুলোর জন্য কোন থিমগুলা বেস্ট, ফ্রি থিমগুলোর মধ্যে কোনগুলা বেস্ট, প্রিমিয়ামের মধ্যে কোনগুলা বেস্ট, কোন প্লাগইনগুলো ইউজ করতে হবে, এর একটা আমি পিডিএফ ফাইল আপনাদের সাথে শেয়ার করব। ওই জিনিসটা আপনারা পাওয়ার পর হচ্ছে আপনাদের সময় কম লাগবে পারফেক্ট থিম প্লাগইন খুঁজে বের করতে। যাই হোক, আমাদের থিম কিন্তু ইনস্টল হয়ে গেছে। খুবই সিম্পল একটা কাজ। আমি যে ধরনের থিম ইনস্টল করতে চাচ্ছি, অথবা আমার যদি কোনো থিমের নাম মাথায় থাকে যে এই থিমটা হচ্ছে এই কাজ করে, তো হচ্ছে আমি এখানে সার্চ করতে পারি। আর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গুগল এবং ইউটিউবের ব্যবহারটা খুব বেশি করবেন, কারণ আমাদের এই আজকের ক্লাসটা হচ্ছে মাত্র 2 ঘন্টার। এই ব্যাপারটা আমি বারবার রিপিট করতেছি, কারণ আমার কাছে ব্যাপারটা একটু অড লাগছে। এত দ্রুত এত র্যাপিডলি আমাকে করাতে হচ্ছে ক্লাসটা, অনেক টপিক মিস হয়ে যাচ্ছে। তো আপনারা যে জিনিসটা করবেন, গুগল এবং ইউটিউবকে সর্বোচ্চ প্রায়োরিটি দিবেন। গ্রুপে কোনো কিছু পোস্ট করার আগে, আমার কাছে কোনো সাজেশন পাওয়ার আগে আপনি সার্চ করবেন গুগলে। গুগলে যদি সলিউশন না পান, ইউটিউবে যদি সলিউশন না পান, তারপর আমার সাজেশন থাকবে এটা, তারপর আপনি গ্রুপে পোস্ট করবেন বা আমাকে পার্সোনালি নক করলেন। তো এখন যেটা বলছিলাম, থিম নিয়ে পারফেক্ট থিম খুঁজে বের করার একটা ছোটখাটো শর্টকাট আছে। সেটা হচ্ছে আপনি জাস্ট খালি গুগলে সার্চ করবেন ওয়ার্ডপ্রেস ফ্রি ব্লগ থিম, দেখেন অসংখ্য সার্চ রেজাল্ট চলে আসছে।
এখানে আপনি সার্চ করে আপনি চাইলে ডেমো দেখে নিতে পারেন যে কোন থিমটা, কারণ ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতে যে থিমগুলো আছে এখানে হচ্ছে আপনার প্রিভিউটা খুব ভালো দেখা যায় না। অরিজিনাল প্রিভিউটা দেখা যায় না, এখানে একটা র্যান্ডম প্রিভিউ শো করে, অটো জেনারেটেড একটা প্রিভিউ শো করে। তো এখানে আপনারা সার্চ করে যদি দেখেন তাহলে এখান থেকে আপনি সরাসরি ডেমোটা দেখতে পারবেন, মানে এই থিমটা ইউজ করে যে সাইটটা বানানো হয়েছে সেই সাইটের ডেমোটা আপনারা দেখতে পারবেন, ওভারঅল মানে ফুল ডেমোটা আপনারা দেখতে পারবেন। তো এখানে আমি এখান থেকে একটা থিম নিয়ে কাজ করলে মনে হয় বেটার হয়। আমরা হচ্ছে ধরেন যে এটা নিয়ে সার্চ করেছিলাম, দেখেছিলাম সিনেটো থিমটা আমরা হচ্ছে ইনস্টল করার চেষ্টা করি। যদি এটা থাকে ওয়ার্ডপ্রেসের ফ্রি ডিরেক্টরিতে, আছে, হ্যাঁ সিনোট থিমটা আছে, এই থিমটা আমরা ইনস্টল করলাম। তো আপনারা থিম খুঁজে বের করবেন এভাবে গুগলে সার্চ করে, তারপর হচ্ছে ডেমোগুলো দেখে 100% ডেমো দেখে যেগুলো হচ্ছে আপনার পছন্দ হবে, যে থিমটা বা যে থিমটাতে দেখবেন যে মোটামুটি ডিজাইনটা লুক্রেটিভ, সেই থিমটা আপনারা সিলেক্ট করবেন। তো আমরা হচ্ছে জাস্ট থিম সার্চ করে থিমে ইনস্টলে ক্লিক করলেই থিম ইনস্টল হয়ে যাবে। তারপর আপনাকে অ্যাক্টিভ করতে হবে, কারণ অলরেডি একটা থিম আমাদের অ্যাক্টিভ হয়ে আছে, আগে যে থিমটা ছিল সেই থিমটা অ্যাক্টিভ হয়ে আছে, সেই কারণে হচ্ছে আমাকে এখানে আবার ক্লিক করে অ্যাক্টিভ করতে হলো। তো হচ্ছে আমরা থিমে যাই, থিমে যাওয়ার পর দেখেন এই থিমটা অ্যাক্টিভ হয়ে আছে এবং এটার সাথে যে থিমটা ছিল এটা ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। তো আমরা এটাকে ডিলিট করে দিব যেহেতু এটা আমাদের দরকার নাই। এবং পাশাপাশি এই দুইটা চাইল্ড থিমও ইনস্টল হয়ে গেছে। চাইল্ড থিম কি এটা নিয়ে আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে এলাবোরেট আলোচনা করব। তো আমাদের থিম ইনস্টলেশন আপনারা দেখে ফেললেন। এখন থিম ইনস্টল করার পর কি চেঞ্জ হয়েছে ওয়েবসাইটের মধ্যে এটাও তো দেখা ইম্পর্টেন্ট। আমাদের আগের যে ভিউটা ছিল ওয়েবসাইটে এটা তো আপনারা দেখছেন, এরকম একটা ভিউ ছিল, সিম্পল একটা ভিউ ছিল, এই ভিউটা ছিল আমাদের আগের যে থিমটা ইনস্টল করা ছিল বাই ডিফল্ট সেই থিমটা। তো এখন আমরা নতুন একটা থিম ইনস্টল করলাম, ইনস্টল করার পর আমরা একটু ভিজিট সাইটে যাই, দেখি এখনকার ভিউটা কিরকম দেখাচ্ছে। এখনকার ভিউটা হচ্ছে এরকম দেখাচ্ছে, আমাদের লোগোটা বিশাল বড় হয়ে গেছে এবং আমাদের এই পেজের লেআউট এবং স্ট্রাকচার দেখেন অনেক হিউজ পরিমাণ চেঞ্জ হয়ে গেছে, কালার থেকে শুরু করে এবং মেনু টেনু থেকে শুরু করে দেখেন এইখানকার ডিজাইনটা ডিফারেন্ট। এইটা হচ্ছে থিম। থিম কি করে আই হোপ আপনারা বুঝতে পারছেন, মানে থিমের কাজ কি বা থিম বেসিক্যালি কোন কাজে লাগে। আই হোপ এই এক্সাম্পলটা দেখে আপনারা বুঝতে পারছেন। আগের যে থিমটা ছিল সেই থিমটাতে দেখেন ডিজাইনটা ছিল এরকম, লেআউটটা ছিল এরকম, ব্যাকগ্রাউন্ড কালার ছিল এরকম। এখনকার যে থিমটা, এই থিমটা ইনস্টল করার পর দেখেন লোগোটা বিশাল বড় হয়ে গেছে। লোগোটা আপনার কাস্টমাইজ থেকে আমরা ঠিক করে নিতে পারবো, বা ছোট সাইজের একটা লোগো দিলে হয়তো। লোগোটা আমরা ইগনোর করি, আচ্ছা আগে লোগোটা আমি ঠিক করে নিই। লোগোটা আচ্ছা আমরা আপাতত রিমুভই করে দিলাম, আমাদের ছোট সাইজের একটা লোগো আপলোড করার দরকার ছিল। দেখি আমরা ছোট সাইজের কোনো লোগো আমাদের পিসিতে, আমার পিসিতে আছে কিনা, এখানে একটা আছে, আমরা র্যান্ডম একটা লোগো আপলোড করে দিলাম। এই থিম চেঞ্জ করার পর দেখেন লেআউটের একটা বিশাল চেঞ্জেস আসছে। ইনশাআল্লাহ থিমের কাজ এবং থিম চেঞ্জ করলে কি হয় না হয় এই ব্যাপারটা আপনারা ধরতে পারছেন, আর আরো ধরতে পারবেন। ব্যাপারগুলো আরো সহজ হবে যখন হচ্ছে আমরা পরবর্তী ক্লাসগুলো করব, কারণ ইন্ট্রোডাকশন ক্লাসটা আসলে অনেক বোরিং হয়। আমি ইন্ট্রোডাকশন ক্লাসটা খুব একটা পছন্দ করি না। ইন্ট্রোডাকশন ক্লাসটা আসলে অনেক বোরিং হয়। এই ক্লাসটাতে আমরা নতুন নতুন অনেক জিনিস শিখি, তো এই জন্যই বোরিং লাগে। তবে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আমি কিন্তু একটানা কথা বলেই যাচ্ছি। মাঝে মধ্যে যে জিনিসটা ইম্পর্টেন্ট রিপিট করার মতো এই জিনিসটা রিপিট করতেছি, আবার অনেক জিনিস যেটা হচ্ছে রিপিট করার দরকার আমি ভুলে যাচ্ছি, রিপিট করতেছি না। তো আপনাদের যদি এরকম কোনো ব্যাপার সম্পর্কে কোয়েশ্চন থাকে যে ভাই এই জিনিসটা আমি বুঝি নাই, বা হচ্ছে এই জিনিসটা একটু আবার দেখায় দেন, বা এই জিনিসটার কনসেপ্টটা একটু আবার ক্লিয়ার করেন, এই সুবিধাটা আপনারা পাবেন অবশ্যই। আজকে আপনারা এখানে চ্যাটে আপনি কমেন্ট করতে পারেন। আচ্ছা একজন কমেন্ট করেছে যে এই থিমগুলা কি ভাই ফ্রি? হ্যাঁ, ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে যে থিমগুলো আছে, এইখানে যে থিমগুলো আছে এগুলো 100% ফ্রি, তবে এর প্রিমিয়াম ভার্সন আছে। এই থিমগুলোর আবার প্রিমিয়াম ভার্সনও আছে, তবে এখানে যে থিমগুলো আছে এগুলো আপনারা ফ্রিতে ইনস্টল করতে পারবেন, এদের ফ্রি ভার্সনটা। সবগুলা থিমই ফ্রি। তো যেটা বলছিলাম, আপনারা হচ্ছে ক্লাসের শেষে আমি চেষ্টা করব যে 15-20 মিনিটের একটা সেশন রাখার, যেখানে হচ্ছে আপনি আমাকে সরাসরি কোয়েশন করতে পারবেন। আমি আপনাদের কাছ থেকে কোয়েশন নিব, কারো যদি কোনো ঝামেলা থাকে তাহলে আমি চেষ্টা করবো ওই জিনিসগুলো রিপিট দেখানো বা সলভ করে দেওয়ার। আরেকজন কমেন্ট করেছে ক্লাস কি রেকর্ড করা হয় ভাইয়া? আপনি সম্ভবত অনেক লেট করে জয়েন করেছেন আলামিন ভাইয়া। ক্লাস রেকর্ড করা হচ্ছে শুরু থেকেই, এবং ক্লাসের এই রেকর্ডটা
CFFBD-র ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। ইউটিউব চ্যানেলে আপনি ভিডিওটা দেখতে পারবেন। তো আমরা কি করলাম, আমরা থিম দেখে নিলাম, অ্যাপিয়ারেন্স থেকে থিমটা আমরা দেখে নিলাম। এবার হচ্ছে কাস্টমাইজ। কাস্টমাইজের ব্যাপারটা হচ্ছে আমি আপনাদেরকে আগে একবার দেখায় ফেলছিলাম কাস্টমাইজের কাজটা কি। কাস্টমাইজ দিয়ে হচ্ছে আপনি বিশাল চেঞ্জ করতে পারবেন আপনার ওয়েবসাইটে। কাস্টমাইজের কাজগুলো আমি পরবর্তীতে দেখাবো, পরবর্তী ক্লাসে যখন পেজ বিল্ডার নিয়ে আমরা কাজ করব। আজকে কাস্টমাইজের কাজগুলো আমি দেখাচ্ছি না। আর কাস্টমাইজের আরেকটা ব্যাপার, আপনারা যারা মনোযোগ দিয়ে ক্লাস করছেন তারা হয়তো খেয়াল করতে পারেন যে আগের থিমের যে কাস্টমাইজ অপশনটা ছিল, আমি এখানে রেখে দিয়েছি এই জিনিসটা। দেখেন এই থিমে কাস্টমাইজ অপশনে কি কি উইজেট গুলো আছে আমার, অল্প কয়েকটা উইজেট। কিন্তু এই যে থিমটা আমরা পরবর্তীতে ইনস্টল করলাম সিনটো নামে, এই সিনোট নামে যে থিমটা আমরা ইনস্টল করলাম, এই থিমের মধ্যে দেখেন কাস্টমাইজারে হিউজ পরিমাণ অপশন আছে। কাস্টমাইজ জিনিসটা কি? কাস্টমাইজ মানে কাস্টমাইজ করা। কাস্টমাইজের বাংলা কি? কাস্টমাইজের বাংলা এই জিনিসগুলো হয় মাঝে মধ্যে খুব সহজ ইংরেজি শব্দের বাংলা মনে থাকে না, কারণ এই শব্দগুলো এত বহুল প্রচলিত ইংরেজিটাই। কাস্টমাইজের বাংলা শব্দ, বাংলা অর্থ কাস্টমাইজই দেখাচ্ছে। যাই হোক, তো এই কাস্টমাইজ অপশনে আমরা এই থিমের কাস্টমাইজ অপশনে হিউজ পরিমাণ অপশন পাচ্ছি, কিন্তু এই থিমে কম পাচ্ছি। কারণ হচ্ছে বিভিন্ন থিম বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করে ক্রিয়েট করা। তো আমাদের এই যে থিমটা ছিল, প্রথমে যে থিমটা আমরা ইনস্টল করেছিলাম, এটা বাই ডিফল্ট একটা থিম ছিল। এই থিমের মধ্যে খুব বেশি ফিচার ছিল না। তবে এখনকার যে আমাদের থিমটা, এই থিমটাতে দেখেন অসংখ্য ফিচার আছে। তো এই ফিচারগুলোর কাজ কি কি, এই জিনিসগুলো আমরা যে লাইভ ক্লাস হবে আমাদের, লাইভ ক্লাসে আমরা হচ্ছে এই জিনিসগুলো একটা একটা করে প্রত্যেকটা জিনিসই দেখবো আমরা, এবং প্রত্যেকটা জিনিসই আমরা শিখবো। তো কাস্টমাইজেশনটা আজকের ক্লাসের জন্য হচ্ছে আমরা অ্যাভয়েড করলাম। এরপর হচ্ছে আপনার উইজেট। উইজেট জিনিসটা কি? উইজেট জিনিসটা হচ্ছে, আমি যদি ওয়েবসাইটে যাই তাহলে এই যে বাম পাশে অথবা ডান পাশে যে জিনিসগুলো থাকে এটাকে বলা হয় উইজেট। আমরা যদি প্রথম আলোর ওয়েবসাইটে যাই তাহলে এই যে আমরা ডান পাশে যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এ সম্পর্কিত আরো পড়ুন। মানে এই টোটাল পেজের মধ্যে দেখেন দুইটা ভাগে ভাগ করা। একটা হচ্ছে এই যে পোর্শনটা, এই পোর্শন হচ্ছে একটা পোর্শন, আর একটা পোর্শন হচ্ছে এই পাশে। দুইটা কিন্তু ডিফারেন্ট পোর্শন। এইটাকে কন্টেন্ট পোর্শন বলা হয় এবং এটাকে বলা হয় উইজেট পোর্শন। এটাকে বডিও বলা হয়। এটা হচ্ছে উইজেট পোর্শন। উইজেটটা হচ্ছে আপনার বাম পাশে অথবা ডান পাশে যে পার্টিকুলার আলাদা একটু স্পেস থাকে, এটাকে বলা হয় উইজেট। এই উইজেটটা আপনার হেডারে বা ফুটারেও ইউজ করা যায়। আমরা হচ্ছে উইজেটের একটু এক্সাম্পল দেখি। ধরেন আমাদের যে সাইট, আমাদের সাইটে উইজেটে ডান পাশে এটা তো উইজেট সেকশন বলা হয়, এই সেকশনটাকে বলা হয় উইজেট সেকশন। এটা লেফটে থাকতে পারে, রাইটে থাকতে পারে, আবার হেডারে উইজেট বসাইতে পারেন আপনারা, চাইলে ফুটারেও বসাইতে পারেন, চাইলে বডিতেও বসাইতে পারেন। এগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে এক এক করে দেখে নিব ইনশাআল্লাহ। তো এখন হচ্ছে আমরা আমাদের উইজেট কিভাবে কি করে এই জিনিসটা একটু দেখি। ধরেন আমাদের উইজেটে সার্চ অটোমেটিক, এই জিনিসগুলো কিন্তু অটোমেটিক ওয়ার্ডপ্রেস যখন আমরা ইনস্টল করি তখন বাই ডিফল্ট ইনস্টল হয়ে যায়, থিমের সাথে হয় অথবা ওয়ার্ডপ্রেসের সাথে বাই ডিফল্ট এই জিনিসগুলো ইনস্টল হয়ে যায়। তো উইজেটে যে জিনিসটা, উইজেটে আপনি যখন উইজেটে ক্লিক করবেন তখন দেখবেন এইরকম একটা ইন্টারফেস দেখাবে। এখানে আপনি খেয়াল করলে হয়তো দেখতে পারেন সাইড বার, ফুটার 1, ফুটার 2, ফুটার 3, ফুটার 4 এবং ইনঅ্যাক্টিভ উইজেট, এই বেশ কিছু উইজেট আছে। তো সাইড বারটা কি? সাইড বার যেটা বললাম আপনার ডান পাশে অথবা বাম পাশে যে লেআউটটা থাকে, আলাদা যে ডেডিকেটেড অপশনটা থাকে, এই অপশনটাকে বলা হয় সাইড বার। তো সাইড বারে আপনি যদি কোনো উইজেট ইউজ করতে চান তাহলে হচ্ছে এখানে ক্লিক করে এখান থেকে আপনি উইজেটগুলো ইউজ করতে পারবেন অথবা ডিলিট করতে পারবেন। তো এখানে আমাদের সাইড বারে দেখেন কি কি দেখাচ্ছে, রিসেন্ট পোস্ট দেখাচ্ছে, তারপর হচ্ছে সার্চ বাটন দেখাচ্ছে। সার্চ বাটনটা কাস্টমাইজ থেকে এডিট করতে হয়, সার্চটা আমরা আপাতত স্কিপ করি। তো রিসেন্ট পোস্ট থেকে শুরু করি। দেখেন রিসেন্ট পোস্ট আছে, রিসেন্ট কমেন্ট আছে, আর্কাইভ আছে। এখানে আমরা ওই উইজেট থেকে অটোমেটিক্যালি এই জিনিসগুলো দেওয়া আছে। তো আমরা এই জিনিসগুলো সরাই নিজেরা চেষ্টা করি কোনো কিছু অ্যাড করে যে দেখায় কিনা। আমরা সবগুলা ডিলিট করে দিলাম, সবগুলো উইজেট আমরা এক এক করে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমরা হচ্ছে ধরেন ক্যাটাগরিটাও ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, ওয়ার্ডপ্রেসের ক্লাসিক এডিটরটা খুব ভালো ছিল। রিসেন্টলি একটা আপডেট আসার পরে এই উইজেট সিস্টেমটা কাইন্ড অফ উইয়ার্ড হয়ে গেছে। তো আমরা এই প্লাস আইকনে ক্লিক করলে উইজেটে কোনো একটা জিনিস যোগ করতে পারবো। তো আমরা এখানে প্লাসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর আমরা ব্রাউজারে ক্লিক করবো। ব্রাউজারে ক্লিক করলে
এই যে ইয়েগুলা আপনার উইজেটের যে অপশনগুলো, এই অপশনগুলো লেফট সাইডে শো করবে খুব সুন্দরভাবে। এখান থেকে আপনি জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে বা ক্লিক করে অ্যাড করে নিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া উইজেটে এই জিনিসগুলা কি, এই যে এত এত জিনিস দেখাচ্ছে এখানে, এই জিনিসগুলা কি? এখানে হিউজ পরিমাণ জিনিস আছে, সবগুলো আমার দেখানো তো পসিবল না, আমি অল্প কয়েকটা জিনিস দেখা দিচ্ছি। এখানে হচ্ছে আপনি প্যারাগ্রাফে ক্লিক করলে আপনার উইজেটে আপনি পার্টিকুলার একটা প্যারাগ্রাফ এড করতে পারবেন। প্যারাগ্রাফ ধরেন আপনি কোনো কিছু আপনার এখানে উইজেটের মধ্যে একটা পার্টিকুলার কোনো কোড আপনি শো করাতে চাচ্ছেন। কোড বলতে হচ্ছে আপনি ধরেন কোনো নোটিশ আপনি শো করাতে চাচ্ছেন। তো এই সরি, আপনি পার্টিকুলার কোনো নোটিশ শো করাতে চাচ্ছেন, সেটা হচ্ছে আপনি হেডারের কি বলে প্যারাগ্রাফের মধ্যে আপনি অ্যাড করে নিতে পারবেন। ধরেন আমি র্যান্ডমলি এবিসিডি একটা কিছু অ্যাড করলাম, তারপর আমি আপডেট দিয়ে দিলাম, দেখি এখানে কি চেঞ্জেস আসে। দেখেন উইজেটে এবিসিডি অ্যাড হয়ে গেছে। এখন ধরেন আপনি এইখানে কোনো লিস্ট শো করাতে চাচ্ছেন বা কোনো কোড শো করাতে চাচ্ছেন বা এখানে একটা ইমেজ গ্যালারি শো করাতে চাচ্ছেন, আপনি যা কিছু শো করাতে চাচ্ছেন এইখান থেকে জাস্ট খালি আপনার ক্লিক করে নিয়ে নিলেই হলো। ধরেন আপনি হচ্ছে ক্যালেন্ডার শো করাতে চাচ্ছেন, ক্যালেন্ডারে ক্লিক করেন, ক্যালেন্ডার, তারপর আপডেট দেন, এখানে কিন্তু ক্যালেন্ডার অটোমেটিক্যালি আপনার সাইড বারে অ্যাড হয়ে যাবে। কিন্তু রিফ্রেশ দেই, ক্যালেন্ডার কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখানে অসংখ্য অ্যাড অন আছে, এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে অ্যাড অন, এই জিনিসগুলোকে বলা হয় শর্টকাটে অ্যাড অন। এখানে অসংখ্য অ্যাড অন আছে, আপনার প্রয়োজন মতো আপনি যে সাইট ডিজাইন করছেন ওই সাইটের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা ওই সাইটের প্রয়োজন অনুযায়ী আপনি অ্যাড অন অ্যাড করতে পারবেন। অনেকেই কোয়েশ্চন করতেছেন, আচ্ছা আচ্ছা, কাস্টমাইজের বাংলা শব্দটা অনেকে কমেন্ট করে জানিয়েছেন। হ্যাঁ, কাস্টমাইজেশন মানে সুসজ্জিত করা বা সম্পাদনা করা। ধন্যবাদ সবাইকে যারা রিপ্লাই দিয়েছেন। তো আপাতত আমরা কোনো কোয়েশ্চন না নেই, আমরা ক্লাসের শেষে আমরা কোয়েশ্চন নিব। আর আমাদের এই কোর্সে আমাদের সাথে আরেকজন কো ইনস্ট্রাক্টর আছেন, ইমদাদুল হাসান। সঙ্গত কারণে তিনি আজকে একটু ক্লাসে জয়েন করতে লেট করে ফেলেছেন। পরবর্তী ক্লাসগুলো থেকে উনি শুরু থেকেই থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে গ্রুপে যদি কোনো পোস্ট করেন আপনারা বা কোনো প্রয়োজন হয় আপনাদের এই কোর্স রিলেটেড যে কোনো দরকার, তাহলে আপনারা সরাসরি ইমদাদুল হাসানকে নক করতে পারেন। ফেসবুকের এডমিনে গেলে আপনারা পাবেন, অথবা গ্রুপ ফলো করলে সবাই দেখতে পারবেন। ম্যাক্সিমাম পোস্টগুলো ইমদাদুল হাসানের আইডি থেকেই করা হয়। যাই হোক, আমরা কথা বলছিলাম উইজেট নিয়ে। উইজেটের জিনিসটা তো দেখলেন আপনারা কিভাবে অ্যাড করতে হয়। তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনারা অ্যাড করে নেবেন। তারপরে ফুটার উইজেট গুলো হচ্ছে, ফুটার বলতে আপনারা তো, আচ্ছা আমি ফুটারটা দেখাতে পারছি না ইয়ের জন্য, এই যে নিচে ওয়েবসাইটের নিচে যে পোর্শনটুকু থাকে এটাকে বলা হয় ফুটার। তো এই ফুটারে আপাতত তো কোনো কিছু নাই। অনেক ওয়েবসাইটে দেখবেন যে ফুটার গুলো লুক্রেটিভ ভাবে ওরা ডিজাইন করে, ফুটারের মধ্যে নানা রকম ইনফরমেশন দিয়ে রাখে। ধরেন প্রথম আলোর ফুটারে আমরা দিলাম এই যে ব্যাপারটা, এটা হচ্ছে ফুটার। ফুটারের জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা পেজে থাকে, ফিক্স থাকে। ধরেন আপনি যে কোনো পেজে যান না কেন, হেডার পোর্শন, এই যে উপরের যে পার্টটুকু এটাকে বলা হয় হেডার, এবং এই যে নিচের যে পার্টটুকু এই পার্টটুকুকে বলা হয় ফুটার, এই পার্টটুকুকে বলা হয় ফুটার। তো একটা ওয়েবসাইটে আপনি যে কোনো পেজে যান না কেন, এই ফুটার এবং হেডারটা কিন্তু দেখবেন যে অল টাইম আনচেঞ্জ থাকে, অর্থাৎ সেম থাকে। আবার আপনারা যখন ওয়ার্ডপ্রেসের অ্যাডভান্স কাজগুলো করবেন তখন দেখবেন যে আবার এই ফুটারগুলো পেজ অনুযায়ী আবার চেঞ্জ করা যায়, অর্থাৎ এক একটা পেজের জন্য আলাদা আলাদা ভাবে এক এক রকমের হেডার ফুটার ডিজাইন করা যায়। তো এগুলা অ্যাডভান্স, আপনারা যখন অ্যাডভান্স কোর্স করবেন বা অ্যাডভান্স ব্যাপারগুলো যখন শিখবেন তখন এই জিনিসগুলো দেখতে পারবেন। তো যেটা বলছিলাম যে ফুটারের মধ্যে ইম্পর্টেন্ট লিঙ্ক গুলা বা হচ্ছে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলা বা এই টাইপের জিনিসগুলাই থাকে। তো এই ফুটারে এই জিনিসগুলো অ্যাড করতে হলে হচ্ছে আপনি এই ফুটার থেকে অ্যাড করতে পারবেন। ফুটার উইজেটে ক্লিক করে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। মেনু অ্যাড করতে চাইলে মেনু অ্যাড করতে পারবেন। নেভিগেশন মেনু ক্লিক করলে দেখবেন ফুটার একটা সুন্দর মেনু অ্যাড হয়ে যাবে। ধরেন আমরা এখান থেকে মেনুটা সিলেক্ট করে নিলাম। আবার আপনি যদি মেনু টাইটেল দিতে চান, আমরা এটা টাইটেল দিলাম কুইক লিংক দিয়ে আমি আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর দেখি ফ্রন্ট এন্ডে কি চেঞ্জ হচ্ছে। এটা দেখেন ফুটারে আপনার মেনুটা যোগ হয়ে গেল। এরকম ভাবে একই ভাবে আপনারা হচ্ছে ফুটারে কিন্তু এখানে আমাদের এই যে থিমটা, এই থিমটাতে টোটাল এই যে থিমটা, এই থিমটাতে ফুটারে 4টা সেকশন আছে টোটাল। ফুটার 1, ফুটার 2, ফুটার 3, ফুটার 4। অর্থাৎ ফুটার 1 হচ্ছে আমরা বসাইলাম কি লিংক। এখন ফুটার 2 তে আমরা চাইলে অন্য কোনো কিছু বসাতে পারি। আমরা একটু বসায় দেখে নিই। আমরা ফুটার 3 তে আরেকটা ক্যালেন্ডার বসালাম।
ক্যালেন্ডার বসে আপডেট দিই। আপডেট দেওয়ার পর আমরা দেখি কি চেঞ্জেস আসে। দেখেন ফুটার 3 তে একটা, ফুটার 2 তে একটা ক্যালেন্ডার বসে গেছে। সেম সিস্টেমে আপনারা ফুটার 3 এবং ফুটার 4 এ আপনাদের প্রয়োজন মতো অ্যাড অন গুলা বসাতে পারবেন। তো আমরা উইজেটের ব্যাপারটাও দেখে ফেললাম। এইবার আসেন মেনুতে। মেনুটা কিন্তু আপনাদেরকে আমি কাস্টমাইজ দিয়ে দেখায় দিচ্ছি, যে কাস্টমাইজ থেকে সুন্দর করে মেনুতে গিয়ে এখানে মেনু ক্রিয়েট করা যায় বা এডিট করা যায়। মেনুর ব্যাপারটা এই ড্র্যাগ এন্ড ড্রপ করলেই ইয়ে করা যায়, উপরে নিচে নেওয়া যায়। আর ওয়ার্ডপ্রেসে আমরা যে কোর্সটা করতেছি, এই কোর্সটাকে আমরা ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন কোর্স নাম না দিয়ে ওয়ার্ডপ্রেস ড্র্যাগ এন্ড ড্রপ কোর্স যদি নাম দেয় তাহলে মনে হয় বেটার হবে, কারণ আমাদের এই টোটাল কোর্স হচ্ছে ড্র্যাগ এন্ড ড্রপ টাইপের। ম্যাক্সিমাম জিনিস হবে ড্র্যাগ এন্ড ড্রপ টাইপের, অর্থাৎ আপনাকে খুব বেশি জিনিস শিখতে হবে না। পার্টিকুলার কিছু প্লাগইনের ব্যবহার এবং পার্টিকুলার কিছু থিমের ব্যবহার আপনি যদি জানেন, তাহলে হচ্ছে আপনি পার্টিকুলার কিছু ওয়েবসাইট আপনি বানাতে পারবেন ওয়ার্ডপ্রেসের। ধরেন আপনি একটা ই-কমার্স সাইট বানাবেন বা একটা ব্লগ সাইট বানাবেন, আপনি এই জিনিসগুলো পার্টিকুলার এই থিম প্লাগইন গুলো ইউজ করলে আপনি বানাতে পারতেছেন, আপনার অন্য হাবিজাবি না শিখলেও চলতেছে। তো এই কোর্সে আমরা এই জিনিসটাকে ফোকাস করেছি যে সর্বনিম্ন স্কিল সেট দিয়ে সর্বোচ্চ আউটপুট পাওয়াটা। আপনি সর্বনিম্ন স্কিল সেটটা দিয়ে যাতে সর্বোচ্চ আউটপুটটা আপনি পান। তবে এই জিনিসগুলো শেখার পর যে আপনি থেমে যাবেন, আপনার শেখার প্রসেসটা থামায় দিবেন, এই ব্যাপারটা কখনোই করবেন না। কারণ হচ্ছে আমি আপনাদেরকে যে জিনিসগুলো দেখাচ্ছি এগুলো একেবারে ইম্পর্টেন্ট জিনিসগুলো, যেগুলো বেসিক জিনিসগুলো এগুলা দেখাচ্ছি। আপনারা চেষ্টা করবেন এগুলা নিয়ে ফার্দার সার্চ করার, গুগলে, ইউটিউবে বিভিন্ন রকমের ব্লগ আছে ওয়ার্ডপ্রেসের বা বিভিন্ন ভিডিও আছে, এই জিনিসগুলো দেখে আপনারা আরো চেষ্টা করবেন শেখার। তো মেনু নিয়ে আলাপ করছিলাম। তো মেনু হচ্ছে আপনি দুই ভাবে অপারেট করতে পারেন। এক হচ্ছে আপনি কাস্টমাইজ থেকে মেনুতে গিয়ে আপনি নতুন কোনো মেনু ক্রিয়েট করতে চাইলে এখান থেকে ক্রিয়েট করতে পারেন, বা এক্সিস্টিং মেনুটা যদি আপনি এডিট করতে চান, কোনো পেজ যদি উপর নিচে করতে চান তাহলে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে করতে পারবেন। আর যদি নতুন কোনো পেজ আপনি অ্যাড করতে চান তাহলে অ্যাড আইটেমে ক্লিক করে এখানে এক্সিস্টিং পেজ যেগুলো আছে এগুলো আপনি ক্লিক করলে এখানে অ্যাড হয়ে যাবে। যদি আপনি নতুন কোনো পেজ ক্রিয়েট করতে চান তাহলে এখান থেকে অ্যাড নিউ পেজে ক্লিক করে আপনি নতুন কোনো পেজ ক্রিয়েট করতে পারবেন। এই জিনিসটা আগের বার আমি মনে হয় দেখাইছিলাম। এবার আসি আমরা এই অ্যাপিয়ারেন্স এর মেনুতে। অ্যাপিয়ারেন্স এর মেনুটা আরেকটু এলাবোরেট, আরেকটু ডিটেইলস ভাবে দেখাচ্ছি। এখানে আপনি আপনার এক্সিস্টিং পেজগুলোর থেকে জাস্ট এখানে ক্লিক করে অ্যাড টু মেনুতে দিলেই মেনুতে অ্যাড হয়ে যাবে। তবে এখান থেকে আপনি পেজ ক্রিয়েট করতে পারবেন না। কাস্টমাইজের যে সুবিধাটা ছিল, আপনি চাইলে মেনুতে ইনস্ট্যান্ট আপনি নতুন কোনো পেজ অ্যাড করতে চাইলে জাস্ট অ্যাড পেজে ক্লিক করে আপনি পেজ ক্রিয়েট করে ফেলতে পারতেছেন এবং এটা মেনুতে অ্যাড করে ফেলতে পারতেছেন সরাসরি। অ্যাপিয়ারেন্স এর মেনু থেকে এই সুবিধাটা আপনি পাবেন না। অ্যাপিয়ারেন্স এর মেনু থেকে আপনাকে অলরেডি ক্রিয়েটেড যে পেজগুলো আছে এই পেজগুলো আপনি মেনুতে অ্যাড করতে পারবেন বা হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন মেনুর পজিশনটা। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা মেনুতে চাইলে পোস্ট এবং ক্যাটাগরিও অ্যাড করতে পারবেন। পোস্ট ক্যাটাগরির ব্যাপারটা হচ্ছে আমি লাইভ ক্লাস যখন করাবো তখন দেখাবো যে এই জিনিসগুলো কেন অ্যাড করতে হয় বা কিভাবে অ্যাড করতে হয়। মেনু আমরা দেখে নিলাম। এবার হচ্ছে হেডার। হেডার সম্পর্কে তো আপনাদেরকে বললামই। আচ্ছা, এই থিমের হেডারটাও আবার কাস্টমাইজের নিয়ম। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে আপনারা যারা কাজ করবেন তারা এই আমি যে সিস্টেমগুলো দেখাচ্ছি বা আমি কাস্টমাইজের যে চেঞ্জেস গুলো যেখান থেকে দেখাচ্ছি এটা কিন্তু স্বতঃসিদ্ধ না, মানে সব থিম প্লাগইনে যে এরকম হবে এরকম কিন্তু না। বিভিন্ন থিম বিভিন্ন রকম ভাবে তাদের ইন্টারফেসটা ডিজাইন করে, তাদের ব্যাকএন্ডটা ডিজাইন করে। তো এগুলো হচ্ছে আপনারা যখন কাজ করবেন বিভিন্ন প্লাগইন একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা 10টা পর্যন্ত থিম নিয়ে যখন আপনারা ঘাটাঘাটি করবেন, নাড়াচাড়া করবেন, যখন প্র্যাকটিস করবেন তখন এই ব্যাপারগুলো খুব ইজিলি আপনারা বুঝে যেতে পারবেন। এই থিমগুলোর জিনিসগুলো আসলে র্যান্ডমলি চেঞ্জ হয়, এক এক থিম এক এক ভাবে ওদের ইন্টারফেসটা ডিজাইন করে। তো এখানে এদের যে হেডারটা হচ্ছে এই কাস্টমাইজার হেডার। তো আমরা কাস্টমাইজ যেহেতু আজকে দেখতেছি না সেহেতু হচ্ছে আমরা এটা অ্যাভয়েড করলাম। তারপর হচ্ছে সিনোড অপশনস। সিনোডস অপশন হচ্ছে আপনার এই যে থিমটা আমরা ইনস্টল করলাম সিনোড নামে, এই সিনোডের বেসিক কিছু ব্যাপারগুলো, ধরেন আপনার এই থিমের ডকুমেন্টেশন, এটা ডেমো, প্রিমিয়াম ভার্সন কি, রিভিউ টিভিউ, এই জিনিসগুলো দেখতে পারবেন। এটা স্কিপ করলে পারবেন আপনারা। তারপর হচ্ছে থিম এডিটর। থিম এডিটরটা খুবই খতরনাক একটা জায়গা। আপনারা যারা কোডিং জানেন না, যাদের কোডিং স্কিল নাই, বেসিক্যালি পিএইচপি তে যারা খুব একটা ভালো না, পিএইচপি সিএসএস বা এইচটিএমএল সিএসএস এ যারা এক্সপার্ট না, তারা দয়া করে এই থিম এডিটর পেজটা ইউজ করবেন না। কারণ থিম এডিটরে থিমের সোর্স কোডটা থাকে বেসিক্যালি। এই জিনিসটা নাড়াচাড়া করলে দেখা যাচ্ছে আপনার ওয়েবসাইট ডাউন হয়ে যেতে পারে। ধরেন আপনি এখানে একটা কমা দেওয়া আছে, কমাটা চলে গেল ভুল করে, আপনার ওয়েবসাইট ডাউন হয়ে যেতে পারে। সো এই জিনিসটা আমরা অ্যাভয়েড করবো সবাই যারা
কোডিং নলেজ নাই যাদের, তারা আমরা টোটালি এই জিনিসটা অ্যাভয়েড করবো। তারপরে আসেন প্লাগইন। প্লাগইনও আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু। প্লাগইন জিনিসটা কি? আমরা থিম জানলাম, থিম জানছি যে হচ্ছে কি, থিম হচ্ছে আমরা যদি কি বলে বিল্ডিং এর সাথে তুলনা করি, তাহলে থিম হচ্ছে বিল্ডিং এর লেআউট বা ডিজাইন স্ট্রাকচার। এখন প্লাগইন ব্যাপারটা হচ্ছে বিল্ডিং এর ফাংশনালিটি বা বিল্ডিং এর ফিচার গুলা। ধরেন আপনার বিল্ডিং এ লিফট আছে, লিফট হচ্ছে একটা প্লাগইন। আপনার বিল্ডিং এ আপনি লিফট এড করতে চাচ্ছেন, লিফট হচ্ছে আপনার বিল্ডিং এর একটা প্লাগইন। আপনি আপনার বিল্ডিং এ হচ্ছে জেনারেটর এড করতে চাচ্ছেন, জেনারেটর হচ্ছে আপনার বিল্ডিং এর একটা প্লাগইন। আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটের যতগুলো জানালা আছে, জানালাগুলো সবগুলো আপনি থাই অ্যালুমিনিয়ামের লাগাবেন, ওইটা হচ্ছে আরেকটা প্লাগইন। তো প্লাগইন ব্যাপারটা বেসিক্যালি একটা ওয়েবসাইটের মানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ফাংশনালিটি ফিচারকে বলা হচ্ছে প্লাগইন। এখন প্লাগইনের কাজগুলো বিভিন্ন ফাংশন এড করা। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনি যদি কোনো ফাংশনালিটি এড করতে চান তাহলে আপনাকে প্লাগইন ইউজ করতে হবে। তবে কিছু কিছু থিমে বাই ডিফল্ট কিছু ফাংশনালিটি থাকে, অনেক প্রিমিয়াম থিম আছে যেগুলাতে বেশ অনেক প্লাগইনই অটো প্রি ইনস্টল করা থাকে, অর্থাৎ ওই থিম ইনস্টল করলে আপনি বেশ কিছু ফিচার পাওয়া যান। তবে বেসিক্যালি সব থিমের মধ্যে এরকম আহামরি ফিচার থাকে না, বেসিক কিছু ফিচার দেওয়া থাকে। তো আপনি যদি অ্যাড অন ফিচার এড করতে চান, অর্থাৎ আপনি যদি আপনার ইচ্ছা মতো আপনার প্রয়োজন অনুযায়ী কোনো ফাংশনালিটি আপনার সাইটে অ্যাড করতে চান, যুক্ত করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে প্লাগইন ব্যবহার করতে হবে। তো প্লাগইন জিনিসটা কি আমি আরেকবার রিপিট করি, আপনাদেরকে বুঝিয়ে দেই। প্লাগইন ব্যাপারটা হচ্ছে ফাংশনালিটি। ধরেন আমাদের যে ওয়েবসাইটটা, আমাদের ওয়েবসাইট এখন কি আছে? কিছুই নেই। আমাদের ওয়েবসাইট হচ্ছে একটা ব্ল্যাঙ্ক ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটে ধরেন আমি একটা ফিচার যোগ করতে চাচ্ছি। আমরা প্লাগইন এড নিয়ে ক্লিক করি, তো আমরা একটা ফিচার যোগ করতে চাচ্ছি যেখানে হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার ফিডটা দেখাবে। সোশ্যাল মিডিয়া ফিডটা একটু টাফ হয়ে যায়, আমরা আরো ইজি একটা প্লাগইন ইউজ করি। ধরেন হচ্ছে আমি আমার এই যে ওয়েবসাইটটা, আমার ওয়েবসাইটটা তো এখন রেডি করা হয় না, এই ওয়েবসাইটটা ডেভেলপমেন্ট ফেজে আছে। তো ডেভেলপমেন্ট ফেজে আমি চাচ্ছি না এই ওয়েবসাইটটা ভিজিটররা দেখুক, শুধুমাত্র আমি দেখতে পারবো কিন্তু অন্য কোনো ভিজিটর দেখতে পারবে এরকমটা আমি চাচ্ছি না। শুধুমাত্র আমি যেহেতু ডিজাইন করবো সেহেতু আমার তো দেখা লাগবে বাধ্যতামূলক। আমি না দেখলে তো ডিজাইন করতে পারবো না, বা আমি লগ ইন না করলে ডিজাইন করতে পারবো না। তো শুধুমাত্র আমি দেখবো কিন্তু অন্য কোনো ভিজিটর দেখতে পারবে না, এই ফাংশনটা আমি অ্যাড করতে চাচ্ছি আমার ওয়েবসাইটে। আমার ওয়েবসাইটটা শুধুমাত্র আমি লগ ইন করেই দেখতে পারবো, কিন্তু কোনো ভিজিটর আমার ওয়েবসাইট ভিজিট করতে পারবে না, এই ফাংশনটা আমি অ্যাড করতে চাচ্ছি আমার ওয়েবসাইটে। তো এই ফাংশনটা যদি আমি অ্যাড করতে চাই তাহলে আমাকে একটা প্লাগইন অ্যাড করতে হবে। তো আন্ডার কনস্ট্রাকশন নামে একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা আমি অ্যাড করব। এখন আপনাদের হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাই কোন প্লাগইন কি কাজ করে, এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো বা কিভাবে জানবো? এর আনসার হচ্ছে আপনাকে ঘাটতে হবে, আপনাকে প্রচুর পরিমাণ গুগলিং করতে হবে, ইউটিউবিং করতে হবে যে কোন প্লাগইন দিয়ে কি কাজ করছে। ধরেন আপনি ই কমার্স সাইট বানাবেন, আপনি গুগল করেন যে ই কমার্স সাইটের জন্য কোন প্লাগইন গুলো ইউজ করতে হয়। আপনি ব্লগ বানাবেন, আপনি গুগলে সার্চ করেন যে ব্লগ বানানোর জন্য কোন প্লাগইন গুলো ইউজ করতে হয়, বা ব্লগ বানানোর জন্য কোন প্লাগইন গুলো হচ্ছে ফ্রিতে পাওয়া যাচ্ছে ওয়ার্ডপ্রেসের ডাইরেক্টরিতে। তো এই জিনিসগুলো আপনি যত বেশি সার্চ করবেন, যত বেশি আপনি খাটবেন, তত বেশি আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে যে কোন প্লাগইনটা আপনি কখন ইউজ করবেন। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনি যদি ভালো করতে চান এই কোর্সে, তাহলে হচ্ছে আপনার এই কনসেপ্ট ক্লিয়ার থাকাটা খুবই জরুরি। যেহেতু আমরা পরবর্তীতে একটা পরীক্ষা নিব, পরীক্ষায় যদি আপনারা ভালো মার্ক পেতে চান তাহলে অবশ্যই আপনাদের থিম এবং প্লাগইনের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে যে কোন প্লাগইন দিয়ে কি কাজ করা হচ্ছে। থিম প্লাগইন হাজার হাজার থিম প্লাগইন আছে, হাজার হাজার বললে ভুল হবে, বেসিক্যালি লাখ লাখ থিম প্লাগইন আছে। এই লাখ লাখ থিম প্লাগইন সবগুলা সম্পর্কে তো আপনার আইডিয়া নেওয়া সম্ভব না, আপনি জানতে পারবেন না। সো আপনাকে আপনার কি বলে সেফ জোন অনুযায়ী বা আপনার কমফোর্ট জোন অনুযায়ী কিছু থিম প্লাগইন আপনি নোট ডাউন করে রাখতে পারেন যখন আপনি কাজ শুরু করবেন, যেহেতু আপনারা সবাই নতুন কাজ করছেন। সো এই যে অ্যাডভাইসটা এটা আপনারা ফলো করতে পারেন। এটা হচ্ছে আমি পার্সোনালি ফলো করতাম। আমি যখন কাজ শুরু করেছিলাম আমি করতাম কি, যখনই যে কাজটা করতাম তখন যে থিমটা বা যে প্লাগইন গুলো আমি ইউজ করতাম বা যে প্লাগইন গুলো আমি প্র্যাকটিস করতাম, এগুলো হচ্ছে নোট ডাউন করে রাখতাম। যদিও এখন আমার নোট ডাউন করে লাগে না, কারণ বেশ কয়েক বছর ধরে কাজ করছি, মোটামুটি মাথায় আছে যে কোন কাজটার জন্য কোন প্লাগইনটা করতে হবে। তো আপনারা যেহেতু নতুন, সেহেতু আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে যখন যে থিমটা নিয়ে কাজ করতেছেন বা যে প্লাগইনটা নিয়ে কাজ করতেছেন, এটা একটু নোট ডাউন করে রাখেন যে এই কাজের জন্য হচ্ছে এই প্লাগইনটা ইউজ করতে হবে, বা এই টাইপের ওয়েবসাইট বানাতে হলে এই টাইপের এই থিম গুলো হচ্ছে ভালো, বা এই থিম গুলোর ডিজাইন গুলো সুন্দর। তো এই জিনিসগুলো আপনারা নোট ডাউন করে রাখবেন। তো প্লাগইনের ব্যাপারটা বলতেছিলাম যে প্লাগইন হচ্ছে ওয়েবসাইটে একটা ফাংশনালিটি এড করে।
এক একটা প্লাগইন এক এক ধরনের ফাংশনালিটি অ্যাড করে। তো আমি এখন যে ফাংশনালিটিটা চাচ্ছিলাম, যে আমি চাচ্ছিলাম আমার ওয়েবসাইট কেউ ভিজিট করতে পারবে না আমি ছাড়া। তো এই জন্য এই আন্ডার কনস্ট্রাকশন প্লাগইনটা এই কাজটা করে। তো আমি আন্ডার কনস্ট্রাকশন প্লাগইনটা সার্চ করে বের করে আমি অ্যাক্টিভ করে নিলাম। এখন আপনি আপনার যে ফিচার দরকার ওই ফিচার অনুযায়ী আপনি আগে থিমের ডেমো দেখলেন, গুগলে সার্চ করে দেখে আপনারা আপনাদের পছন্দসই প্লাগইন ইনস্টল করতে পারেন। তো আমাদের প্লাগইনটা ইনস্টল করা হয়ে গেছে, এবার হচ্ছে আমাদের অ্যাক্টিভ করে নিতে হবে প্লাগইনটা। আমরা অ্যাক্টিভে ক্লিক করে প্লাগইনটা অ্যাক্টিভ করে নিলাম। এইবার হচ্ছে যে দেখেন প্লাগইনের সেটিংস, অ্যাক্টিভ প্লাগইন গুলো হচ্ছে সব আপনার এখানে দেখাবে। আপনি যখন প্লাগইনে ক্লিক করবেন, প্লাগইনে ক্লিক করার পর ইনস্টলড প্লাগইনে ক্লিক করলে সবগুলো অ্যাক্টিভ প্লাগইন, যে প্লাগইন গুলো আপনার অ্যাক্টিভ করা আছে এগুলো দেখাবে। আমাদের এই ওয়েবসাইটে কোনো প্লাগইন অ্যাক্টিভ করা নাই, কোনো কিছু কারণ কোনো ফিচার নাই। এই যে ফিচারগুলো ছিল এগুলো বেসিক ফিচার, যেটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের সাথে বাই ডিফল্ট থাকে, থিমগুলোর সাথে এবং ওয়ার্ডপ্রেসের সাথেও থাকে কিছু। তো আমাদের এখানে একটা মাত্র প্লাগইন ইনস্টল করা, আর কোনো প্লাগইন ইনস্টল করা নাই, এটা হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন। আন্ডার কনস্ট্রাকশন প্লাগইনটাতে আমরা যাব, সেটিংস অপশনে যাব। আচ্ছা, এবার হচ্ছে আমি প্লাগইনের আরো কিছু কথা বলে নিই প্লাগইন সম্পর্কে। এই জিনিসটা যে ব্যাপারগুলো হচ্ছে আপনাদেরকে এখন ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে এক একটা প্লাগইন যেহেতু এক একটা আলাদা আলাদা ফাংশনালিটি অ্যাড করে, সেহেতু ওয়ার্ডপ্রেসে আপনি যখন একটা প্লাগইন ইনস্টল করবেন তখন ওই প্লাগইনের আলাদা আলাদা একটা ইন্টারফেস আপনার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে অ্যাড হবে। যেমন ধরেন আমি এই যে প্লাগইনটা ইনস্টল করলাম আন্ডার কনস্ট্রাকশন প্লাগইনটা ইনস্টল করার পর দেখেন আন্ডার কনস্ট্রাকশন এই যে সেটিংস এর ভিতরে আন্ডার কনস্ট্রাকশন নামে একটা আলাদা ট্যাব ক্রিয়েট, আলাদা পেজ ক্রিয়েট হয়েছে, এবং এইখানে হচ্ছে আন্ডার কনস্ট্রাকশন যে প্লাগইনটা, এই প্লাগইনের ফিচার গুলা দেখাচ্ছে, বা এই প্লাগইন কি কাজ করে না করে এগুলোর সেটিংস গুলা দেখাচ্ছে। প্রত্যেকটা প্লাগইনে আপনি যখনই নতুন কোনো প্লাগইন ইনস্টল করবেন সেম ব্যাপারটা ঘটবে, আপনি নতুন কিছু ফিচার পাবেন। এই ফিচারটা কিন্তু আমাদের ড্যাশবোর্ডে ছিল না, আমরা প্লাগইন ইনস্টল করছি বলে এই ফিচারটা পাইছি। তো আপনারা সেম যে কথাটা আমি বারবার রিপিট করতেছি, যে যখন যে ফিচারটা দরকার হবে, সেই ফিচার বা ফাংশনালিটি দরকার হবে, সেই ফাংশনালিটির যে কোনো একটা প্লাগইন আপনি ইনস্টল করলেই এই ফাংশনালিটিটা আপনার ওয়েবসাইটে চলে আসবে, আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসবে। তারপর হচ্ছে আপনি এটাকে সেটিং করে তারপর ফ্রন্ট এন্ডে শো করানো বা কাজ করা, এগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে শিখবো। তো এখন আমরা যে জিনিসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে এটাকে আমরা অন্য কারো কাছে শো করাবো না, শুধুমাত্র আমি ছাড়া কোনো ভিজিটর এটাতে ঢুকতে পারবে না। তো সিম্পলি আমি প্লাগইনটা ইনস্টল করলাম, ইনস্টল করার পর আন্ডার কনস্ট্রাকশন মোডটা অন করে দিলাম, অন করে আমি সেভ চেঞ্জ করে দিলাম। এবার আমি একটু রিলোড দেই, দেখেন এখান থেকে এই যে আমাকে একটা নোটিফিকেশন দেখাচ্ছে যে আন্ডার কনস্ট্রাকশন মোডটা এনেবল করা আছে, এবং এখানে এই যে আন্ডার কনস্ট্রাকশন মোডের এখানে সবুজ বাতি দেখাচ্ছে যে আন্ডার কনস্ট্রাকশন মোডটা এনেবল করা। তো এবার হচ্ছে আমরা একটা ইনকগনিটো ট্যাবে যাই, এবং ইনকগনিটো ট্যাবে যে আমরা যদি এটাকে ওপেন করি তাহলে দেখেন কি দেখাচ্ছে, সরি উই আর ডুইং সাম ওয়ার্ক অন দা সাইট। আন্ডার কনস্ট্রাকশন মোডটা যে ওপেন করা আছে, এই আন্ডার কনস্ট্রাকশন মোড ওপেন করার কারণে আমাদেরকে এই জিনিসটা দেখাচ্ছে। এখন এখানে যে ছবিটা আছে বা যে লেখাগুলো আছে, এই লেখাগুলো আপনারা হচ্ছে এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এই ডিজাইন থেকে গিয়ে আপনি ছবি চেঞ্জ করতে পারতেছেন। এখানে কিছু প্রিমিয়াম আছে এবং কিছু ফ্রি আছে। কেউ একজন জিজ্ঞেস করেছিলেন আমাকে সম্ভবত যে প্রিমিয়াম এবং ফ্রির ব্যাপারে। তো এই যে প্লাগইনেরও কিন্তু প্রিমিয়াম এবং ফ্রি দুইটা ভার্সন থাকে। একটু সময় দেন, আমি একটু পানি খেয়ে নিই। সুজয় সরকার আমাকে প্রশ্ন করেছেন হোয়াট ইজ প্লাগইন। আমি হচ্ছে সুজয়, কি আমাকে শুনতে পাচ্ছেন? সুজয় সরকার, হ্যালো। প্লাগইন সম্পর্কে তো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে না, নাকি আবার রিপিট করা লাগবে? আচ্ছা ঠিক আছে। প্লাগইনেও থিমের মতো ফ্রি এবং প্রিমিয়াম ভার্সন আছে, আমরা যে প্লাগইনটা ইনস্টল করলাম আন্ডার কনস্ট্রাকশনে দেখেন এইটাই শুধুমাত্র ফ্রি আছে, বাকি যে প্রিভিউ গুলো আছে এগুলো মোস্ট অফ দা প্রিভিউ হচ্ছে আপনার প্রিমিয়াম। তো এগুলো আমরা আস্তে আস্তে শিখে যাব ব্যাপারগুলো। তো এখান থেকে হচ্ছে আপনি যে নিজে যে লেখাগুলো আছে লেখাগুলো চাইলে চেঞ্জ করতে পারেন, আমাদের ওই পেজে যে লেখাগুলো ছিল আন্ডার কনস্ট্রাকশন মোডে। তো যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে প্রত্যেকটা প্লাগইনেরই কিন্তু আলাদা আলাদা ডেডিকেটেড কিছু ফাংশন আছে, কিছু সেটিংস আছে, কিছু ডিজাইনের আছে। তো এই জিনিসগুলো এক একটা প্লাগইনের ক্ষেত্রে এক এক রকম, এক একটা প্লাগইন ওই তার ফিচার অনুযায়ী সে তার সেটিংস গুলা শো করে। সো আমি হয়তো আপনাদেরকে 4টা 5টা 6টা প্লাগইন হাইস্ট দেখাই দিতে পারবো এই যে আমাদের শর্ট যে টাইমটা, এই টাইমের মধ্যে।
তাও আবার ওইগুলার ইন ডেপথ হয়তো আমি দেখাই দিতে পারবো না, কিন্তু আপনারা যে কাজটা করবেন আপনারা অবশ্যই এই প্লাগইন গুলা নিয়ে প্র্যাকটিস করবেন, অবশ্যই এবং অবশ্যই প্র্যাকটিস করবেন। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার শেখা হবে। আর প্লাগইন যেহেতু লাখ লাখ হাজার হাজার প্লাগইন, তো কোনো কোর্সেই কেউই আপনাকে সবগুলা প্লাগইন সম্পর্কে ওভারঅল একটা ভাইব দিতে পারবে না। তো আমি কিছু কিছু প্লাগইন দেখায় দেবো। আর আপনারা এই জিনিসটা আসলে ওয়ার্ডপ্রেসে আপনি যদি ভালো ইংরেজি জানেন এবং আপনার ডিজাইন কনসেপ্ট যদি ভালো থাকে, তাহলে আমাদের এই যে কোর্সটা কাস্টমাইজেশন কোর্স, এই কোর্সটা করার পর আপনি ইজিলি ওয়েবসাইট বানাতে পারবেন। আপনি একটা প্লাগইন ইনস্টল করলেন, ইনস্টল করার পর দেখেন পরে পরে আপনি প্লাগইন ইনস্টল করলেন, তারপর ওটাতে যান, ওটাতে ক্লিক করে যান, যাওয়ার পর হচ্ছে আপনার যে ইয়েগুলো দেখাচ্ছে এগুলো পরে পরে দেখেন, আপনি দেখলেই বুঝতে পারতেছেন। আন্ডার কনস্ট্রাকশন মোড অফ অন, অফ অন মানে আন্ডার কনস্ট্রাকশন মোড অন করলে অন হবে, অফ করলে অফ হবে। প্রিভেন্ট সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দ্য টেম্পোরারি সাইট, মানে সার্চ ইঞ্জিনে এই সাইটটা শো করবে না, এনেবল করে দিলে করবে না, এনেবল না করে দিলে করবে। আবার অটোমেটিক এন্ড ডেট, মানে আপনার ওই যে আন্ডার কনস্ট্রাকশন মোডটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আপনি যদি কোনো ডেট ফিক্স করে দিতে চান, লাইক হচ্ছে আপনার ধরেন আমি একটা র্যান্ডম ডেট আমি সিলেক্ট করে দিলাম, একটা ডেট সিলেক্ট করে দিয়ে চেঞ্জ করে আপনাদেরকে দেখাই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন সহজে। কোনো একটা কারণে ডেটটা দেখাচ্ছে না, ডেটটা খুব সম্ভবত প্রিমিয়াম ফিচার। ডেটটা খুব সম্ভবত প্রিমিয়াম ফিচারের মধ্যে নিয়ে নিছে, এই জন্য দেখাচ্ছে না। তো তারপর হচ্ছে এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আপনারা হচ্ছে জাস্ট পরে পরে বুঝতে পারবেন যে কোন প্লাগইনের জন্য কি কাজ করতে চাচ্ছে, বা কোন জিনিসটা কেন চেঞ্জ করতে হবে, বা কোন জিনিস চেঞ্জ করলে কোথায় কোন চেঞ্জটা হচ্ছে। এই জিনিসগুলো আমি সবগুলা এত শর্ট টাইমের মধ্যে দেখা দেওয়াটা পসিবল না। আপনারা হচ্ছে প্লাগইন গুলো যখন ইনস্টল করবেন তখন পড়লেই বুঝতে পারবেন। যদি না বুঝেন তখন আপনি গুগল করবেন, ইউটিউব করবেন, তারপরে যদি না বুঝেন তখন হচ্ছে আপনি গ্রুপে পোস্ট করবেন, গ্রুপে পোস্ট করে না বুঝলে আমাকে পার্সোনালি নক করবেন। হচ্ছে আমরা খুব সহজে দেখলাম একটা জিনিস একদম অল্প সময়ের মধ্যে, যে আমি একটা প্লাগইন ইনস্টল করে কিভাবে একটা নতুন ফিচার আমার সাইটে আমি অ্যাড করছি। তো প্লাগইনের ব্যাপারটা আমরা দেখলাম। এই প্লাগইনটা হচ্ছে আমরা দিয়ে, আচ্ছা এই প্লাগইন ধরেন আমি প্লাগইন তো ইনস্টল করা তো দেখাইলাম আপনাদেরকে, এবং থিম ইনস্টল করাও দেখাইছি এবং ডিলিট করাও দেখাইছি, কিন্তু প্লাগইন ডিলিট করাটা দেখাই নাই। এখন ধরেন আপনার এই প্লাগইনটার আর কোনো কাজ নাই ওয়েবসাইটে, বা আপনার এই প্লাগইনটা লাগতেছে না, আপনি প্লাগইনটা ডিলিট করে দিবেন। তখন আপনি যেটা করবেন সিম্পলি ডিঅ্যাক্টিভেটে ক্লিক করবেন, ডিঅ্যাক্টিভেটে ক্লিক করার পর ডিলিটে ক্লিক করে ওকে করে দিবেন, প্লাগইন ডিলিট হয়ে গেছে এবং এই ফিচারটা আপনার ওয়েবসাইট থেকে চলে গেছে। প্লাগইন ডিলিট করে দেওয়া মানে এই ফিচারটা আপনার ওয়েবসাইট থেকে চলে যাওয়া। এখন হচ্ছে আপনারা প্লাগইনের ব্যাপারটা আই হোপ কনসেপ্টটা সবারই ক্লিয়ার হয়েছে, প্লাগইন জিনিসটা কি। আমরা হচ্ছে আজকের ক্লাসের মোটামুটি একদম শেষের দিকে চলে আসছি। 2 ঘন্টার ক্লাস হওয়ার কথা ছিল, আমরা অলমোস্ট শেষের দিকে ক্লাসের। তো প্লাগইন পর্যন্ত আমরা দেখেছি, প্লাগইনটা দেখা শেষ। এবার প্লাগইন এডিটর সেম জিনিস। যারা কোডিং স্কিল নাই, যারা কোডিং খুব ভালো বুঝেন না, তারা প্লাগইনটা অ্যাভয়েড করতে পারেন, প্লাগইনটা আপনাদের আপাতত দেখার দরকার নাই। তারপর হচ্ছে এখন হয়তো অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই প্লাগইন এডিটর দরকার নাই আপনি বলতেছেন, কিন্তু এটা ওয়ার্ডপ্রেসে দেওয়া আছে, তাহলে কেন দেওয়া আছে? দেওয়া আছে কারণ হচ্ছে আপনি চাইলে এই প্লাগইন গুলো, আমাদের কোনো প্লাগইন এখন ইনস্টল করার নাই এই জন্য দেখাচ্ছে না, তো এই প্লাগইন গুলো আপনি চাইলে কাস্টমাইজ করতে পারেন যদি আপনার কোডিং স্কিল এরকম লেভেলের থাকে। এইবার হচ্ছে আমাদের পরবর্তী যে অপশনটা আছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে, সেটা হচ্ছে ইউজার হচ্ছে আপনার ওয়েবসাইটে কতজন ইউজার রেজিস্ট্রেশন করলো এবং তাদের রুল কি আছে, এই জিনিসগুলো হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন কতজন ইউজার আছে। অথবা আপনি যদি ম্যানুয়ালি নতুন কোনো ইউজার অ্যাড করতে চান তাহলে হচ্ছে আপনি অ্যাড নিয়ে ক্লিক করে নতুন ইউজার অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে আই হোপ আপনাদেরকে ইন ডিটেইলস বোঝানো লাগবে না, আপনারা দেখলেই বুঝবেন। তারপরে হচ্ছে টুলসটা মোটামুটি ইম্পর্টেন্ট, টুলসটা একটু ভালো করে দেখেন সবাই। টুলসের ব্যাপারটা, টুলস হচ্ছে আপনার এক্সপোর্ট আর ইম্পোর্ট, এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, ইম্পোর্ট এবং এক্সপোর্ট। ইম্পোর্টে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে বেশ কিছু জিনিস আসছে, যেমন হচ্ছে ব্লগার, ক্যাটাগরি, স্টেক কনভার্টার, লাইভ জার্নাল, হাবিজাবি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমাদের লাগে সব থেকে বেশি ওয়ার্ডপ্রেসটা লাগে। ইম্পোর্টে ওয়ার্ডপ্রেসটা আপনারা হচ্ছে ইনস্টল করে নেবেন। এই জিনিসটা কি করে আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। ধরেন আপনার ওয়েবসাইটটা ডিজাইন করা হয়ে গেল, এখন হচ্ছে আপনি এটার ব্যাকআপ নিয়ে রাখলেন, এই ব্যাকআপটা এখানে আপলোড করতে চাচ্ছেন। আচ্ছা ব্যাকআপ নিয়ে আমার মনে হয় আজকের ক্লাসে কথা না বলে
পরবর্তী ক্লাসে কথা বললে বেটার হবে, কারণ আমাদের যেহেতু কোনো কিছু ডিজাইন নাই সেহেতু আমরা কি ব্যাকআপ নিব আর কি আপলোড দিব। আমি এটাও নোট করে রাখি যে ব্যাকআপটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, ব্যাকআপ এবং রিস্টোরেশন নিয়ে, এক্সপোর্ট এবং ইম্পোর্ট নিয়ে। এটা নিয়ে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আলাপ আলোচনা করবো। এটা আমরা স্কিপ করি, টুলসটাও স্কিপ করি, নেক্সট ক্লাসে আমরা এই জিনিসগুলো নিয়ে ইন ডিটেইলস আলোচনা করবো। এবার আমরা চলে যাচ্ছি সেটিংসে। সেটিংসে হচ্ছে আপনার ওয়েবসাইটের বেসিক যে কিছু সেটিংস আছে, ধরেন আমরা যদি জেনারেলে ক্লিক করি, জেনারেলে ক্লিক করলে আমরা দেখবো হচ্ছে আমাদের সাইটের টাইটেল, ট্যাগলাইন আমরা এখান থেকেও চাইলে চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস সাইটের ইউআরএল হচ্ছে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। আমরা যদি এখানে WP দিয়ে দিই তাহলে আমাদের হোম পেজ হয়ে যাবে WP তে, মানে WP ক্লিক করলে আমাকে হোম পেজে রিডাইরেক্ট করবে। তারপর হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ইমেইল আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তারপর মেম্বারশিপ আমরা চাইলে যে কেউ রেজিস্ট্রেশন করতে পারবে, অর্থাৎ আপনার ওয়েবসাইটে যে কেউ চাইলে রেজিস্ট্রেশন করতে পারবে। এই সিস্টেমটা যদি এনাবল করতে চান তাহলে নেম ক্যান রেজিস্টার এটা আপনি করে দিতে পারেন, এনাবল করে দিতে পারেন। তো নতুন ইউজার যারা রেজিস্ট্রেশন করবে তাদের রোলটা কি হবে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। সাইটের ল্যাঙ্গুয়েজ, অনেকেই বাংলায় সাইট বানায়, তখন আপনি এখান থেকে বাংলায় সিলেক্ট করে দিতে পারেন। আপনার টাইম জোনটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, টাইম ফরম্যাট সিলেক্ট করে দিতে পারেন। এটা হচ্ছে জেনারেল সেটিংস থেকে। তো এখানে বাকি যে সেটিংস গুলো যেগুলো আছে, রাইটিং সেটিংস, রিডিং সেটিংস, এই জিনিসগুলো হচ্ছে আমি ইন ডিটেইলস দেখাচ্ছি না। এই জিনিসগুলো খুব ইজি, আপনারা হচ্ছে জাস্ট একটু স্ক্রল করে দেখে নিন যে কোন জিনিসটা কি করতেছে। আর মেইল সার্ভারটাতে নাড়াচাড়া করার খুব একটা দরকার নাই। এটা নিয়ে আমরা যদি সময় হয় এই কোর্সে আলোচনা করার তাহলে আলোচনা করব, না হলে আমরা চেষ্টা করবো যে একটা ভিডিও দিয়ে দেওয়ার। মেইলটা আমরা সবাই একটু স্কিপ করব। তারপর হচ্ছে আমরা চলে যাব এখানে ইম্পর্টেন্ট যে জিনিসটা যেটা আমি দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে পারমালিঙ্ক। পারমালিঙ্কটা হচ্ছে আপনারা যে জিনিসটা করবেন, এখানে বাই ডিফল্ট ডে এন্ড নেম দেওয়া থাকে, এটা আপনারা ডিসিলেক্ট করে সিলেক্ট করে দিবেন পোস্ট নেমটা। কেন পোস্ট নেম সিলেক্ট করে দিবেন এর ব্যাখ্যাটা আমি এখন দিয়ে দিই, পরবর্তীতে আমি আবার দিব। আপনারা হয়তো অনেকের বুঝতে সমস্যা হতে পারে, সমস্যা হলে আপনারা হচ্ছে যে কোয়েশ্চন সেশন থাকতেছে নেক্সট কোয়েশ্চন সেশনে প্রশ্ন করেন। আর সবাই চেষ্টা করবেন যে যখন যে কোয়েশ্চনটা মাথায় আসে লিখে রাখার, কারণ হয়তো মনে নাও থাকতে পারে পরবর্তীতে। এটা পোস্ট নেম করে দিলাম এই কারণে, কারণ হচ্ছে বাই ডিফল্ট এইটা যে জিনিসটা থাকে আপনার, আমরা আবার ইয়েতে যাই, ডে এন্ড নেমে যাই, ডে এন্ড নেম সিলেক্ট করে দেই, তাহলে কি হয় এটা দেখাই। আপনি যখন কোনো পেজে ক্লিক করেন, পেজে ক্লিক করার পর আমরা হচ্ছে আচ্ছা এটা ক্যাশ ধরে নিছে, আগেই দেখানোর দরকার ছিল এই ব্যাপারটা। এই পেজের নামটা এরকম কন্টাক্ট থাকে না, থাকে হচ্ছে আইডি 001 বা সামথিং এরকম একটা ইউআরএল থাকে আর কি। তো এসইওর ক্ষেত্রে এই ইউআরএলটা খুব একটা বেটার না। তো আমরা যেহেতু এসইওটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অনেকে আমরা জানি, অনেকে হয়তো জানি না। যারা জানি না তারা হচ্ছে একটু গুগল করে দেখে নিব। তো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য আমরা চেষ্টা করব সবসময় আমাদের পারমানেন্টটা পোস্ট নেম রাখার জন্য, সিম্পল পোস্ট। তো এটা দিয়ে আমরা সেভ দিয়ে দিব। আপাতত এইখানকার কাজ আমাদের শেষ। আমরা ড্যাশবোর্ডের পরিচিতিটা দেখে নিলাম। আজকের ক্লাসে আমরা আর কোনো কিছু নিয়ে আলোচনা করব না, মোটামুটি যতটুকু আলোচনা করার ছিল যতটুকু আলোচনা করেছি। এই আলোচনাগুলো বেসিক্যালি করতে গেলে ইন ডিটেইলস 3টা থেকে 4টা ক্লাসের প্রয়োজন হয়। তো সিএফএফবিডি আমাকে এই টাইমটা দেই নাই, এই জন্য আমি ইন ডিটেইলস আপনাদের সাথে আলোচনা করতে পারি নাই। তো আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি এই ব্যাপারগুলো ক্লিয়ার আউট করার। তো এইবার হচ্ছে আমরা চলে যাব কোয়েশ্চন এন্ড আনসার এফএকিউ সেশনে। আপনারা হচ্ছে ফ্রিকোয়েন্টলি আমাকে কোয়েশ্চন করতে পারবেন। তো যারা কোয়েশ্চন করতে চাচ্ছেন তারা দয়া করে একটু কমেন্ট করুন, আমি তাদেরকে পার্টিকুলারলি আনমিউট করে দিচ্ছি। যারা প্রশ্ন করতে চাচ্ছেন তারা একটু ইয়ে করেন, চ্যাটে নক দেন। নাদিম, আচ্ছা হ্যালো নাদিম, শুনতে পাচ্ছেন? জি হ্যালো। জি জি, আপনার প্রশ্নটি করুন। প্রথমত আমি প্রথমে ক্লাসটা মিস করেছি, প্রথম 10-15 মিনিট হবো। আচ্ছা, যেটা বলার ছিল, প্রথমে শুরু করব কি থেকে, মানে wordpress.com থেকে শুরু করব, wordpress org থেকে শুরু করব, আচ্ছা মানে প্র্যাকটিসটা কিভাবে করব? আচ্ছা, আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনি জিজ্ঞেস করেছেন যে ওয়ার্ডপ্রেসটা আমি কিভাবে শুরু করব। কিভাবে শুরু করব এই প্রশ্নের উত্তর হবে একটাই, আপনি সিম্পলি একটা ডোমেইন হোস্টিং নেন,
ডোমেন হোস্টিং কিভাবে নিতে হয় না নিতে হয় এটার মানে ইন ডিটেলস ভিডিওটা আমি চেষ্টা করতেছি দেওয়ার। তো আপনি হচ্ছে শুরু করবেন যেভাবে আপনি একটা ডোমেইন নেবেন, একটা হোস্টিং নেবেন, হোস্টিং নিয়ে আমার এই আমি আজকে কিভাবে ওয়ার্ডপ্রেস cPanel-এ ইনস্টল করতে হয় এই জিনিসটা দেখায় দিছি, ভিডিওটা আপলোড দেওয়া থাকবে ইউটিউবে। আপনি জাস্ট সিম্পলি কাজ শুরু করে দিবেন, আর কিছুই না। ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয় এটা দেখে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন আপনার cPanel-এ, ইনস্টল করে আপনি কাজ শুরু করে দিবেন। কাজ শুরু করা বলতে এই ঘাটাঘাটি করাটাই কাজ শুরু করা। আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেন, ইনস্টল করার পর আপনি পোস্টে ক্লিক করেন, ক্লিক করে একটা পোস্ট লিখেন, দেখেন কোথায় কি শো করতেছে, তারপর একটা থিম আপনি ইনস্টল করেন, দেখেন কোথায় চেঞ্জেস গুলো আসতেছে। একটা প্লাগইন থাকলে আপনি প্লাগইন ইনস্টল করেন, ইনস্টল করে আপনি দেখেন প্লাগইনটা কি করতেছে না করতেছে। মানে আপনাকে বসে থাকলে হবে না, যে কিভাবে শুরু করব এটা নিয়ে যদি আপনি চিন্তা করতে থাকেন তাহলে হবে না। আপনাকে যেটা করতে হবে, একটা ডোমেইন হোস্টিং নিতে হবে, অথবা লোকাল হোস্টে যদি আপনি করতে চান লোকাল হোস্টে করতে পারেন। আপনাকে স্রেফ শুরু করে দিতে হবে, প্র্যাকটিস করা শুরু করে দিতে হবে। প্র্যাকটিস যতক্ষণ না আপনি শুরু করতে পারতেছেন ততক্ষণ আপনি প্রবলেমে পড়বেন না, আর যতক্ষণ না আপনি প্রবলেমে পড়তেছেন ততক্ষণ আপনি শিখবেন না। আপনাকে শিখতে হইলে অবশ্যই শুরু করতে হবে, এবং তারপর হচ্ছে আপনাকে প্রবলেমে পড়তে হবে। আপনি যত বেশি প্রবলেমে পড়বেন তত বেশি শিখবেন, এই ব্যাপারটা মনে রাখেন। আচ্ছা, এইবার হচ্ছে আমরা পরবর্তীতে প্রশ্নর জন্য অনেকেই হ্যান্ড রেজ করতেছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা জাহিদুল ইসলাম জয় ভাইয়ের একটা কোয়েশ্চেন আছে, আমরা জয় ভাইকে আনমিউট করি। জয় ভাই আনমিউট করাই আছে, হ্যাঁ কোয়েশ্চেন করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আমার আজকের ক্লাসটা মিস হয়ে গেছে, আমি একটু বাইরে ছিলাম, ইমার্জেন্সি কারণে বাইরে থাকা লাগছে। তো আজকের ক্লাসে রেকর্ডিংটা কি পাবো আমরা? হ্যাঁ, আমরা ক্লাসের রেকর্ডিংটা হচ্ছে CFFBD এর ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে। আপনি ইউটিউব চ্যানেলে ভিডিওটা পেয়ে যাবেন, সমস্যা নেই। আচ্ছা, এইবার হচ্ছে আরেকটা প্রশ্ন ছিল ফাহাদ ভাইয়ার। ফাহাদ ভাইয়া, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ভাইয়া, কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা ভাই, আমার প্রশ্নটা ছিল হচ্ছে ভাই, ডোমেইন যে আমি নিব, ডোমেইনটা কি ফ্রি নাকি পেইড? আচ্ছা, ডোমেইন হচ্ছে ফ্রি না, ডোমেইন অবশ্যই পেইড। ডোমেইন সম্পর্কে আমি চাচ্ছিলাম যে ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে একটু এলাবোরেট করে বলার, কিন্তু ক্লাস টাইমটা শর্ট হয়ে যাওয়ায় আমাকে একটা আউটলাইন ধরায় দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে এই আউটলাইন 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। আমি চাই আর 1 ঘন্টা বাড়ায় নিছি, তো তাও আমি পারি নাই। আমি চেষ্টা করবো যে ভিডিওটা আমি আপলোড করবো, এই ভিডিওতে আমি চেষ্টা করবো ডোমেইন এবং হোস্টিং সম্পর্কে ইন ডিটেলস আপনাদেরকে বোঝায় বলার, যে ডোমেইন কিভাবে কিনবেন, কোথা থেকে কিনবেন, বা হচ্ছে ডোমেইন ফ্রি কিনা বা ফ্রিতে ডোমেইন কিনা যায় কিনা, এই ব্যাপারগুলো হচ্ছে আমি ভিডিওতে ইন ডিটেলস বলে দেবো। আর ডোমেইন হচ্ছে ফ্রি না, কিছু ডোমেইন পাওয়া যায় ফ্রি, তবে ডোমেইন মূলত ফ্রি না, ডোমেইন হচ্ছে পেইড। বিভিন্ন রকমের ডোমেইন আছে, যেমন .com, .in, .ru, .org, .net। তো সব থেকে কম দামি ডোমেইনটা হচ্ছে .xyz। xyz হচ্ছে সবচেয়ে কম দামি ডোমেইন। আচ্ছা, এবার হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চনে চলে যাই, সেটা হচ্ছে সোহাগ হোসেন ভাইয়া। সোহাগ ভাই, আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, আমার কোশ্চেন হচ্ছে, আমি যদি ভাইয়া কোনো ইউআই ডিজাইনার থেকে আমার একটা থিম ডিজাইন করে নিলাম, আমি সেই থিমটা এখানে হচ্ছে আপনার প্লাগইনে কিভাবে অ্যাড করব? আমি আপনার প্রশ্নটি বুঝি নাই। কোনো ইউআই ডিজাইনার যদি আমাকে কোনো ওয়েবসাইট ডিজাইন করে দেয়, সেইটা আমি এখানে কিভাবে ব্যবহার করব? অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে আপনাকে কেউ একজন ইউআই ডিজাইন করে দিল, হ্যাঁ, হচ্ছে সেটা ওয়ার্ডপ্রেসে কিভাবে ডিজাইন করবেন। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে আপনি হচ্ছে PhD টু ওয়ার্ডপ্রেসের কিছু সিস্টেম আছে, যেখানে হচ্ছে আপনি PhD ফাইল থেকে ওয়ার্ডপ্রেসে ডিজাইন কনভার্ট করতে পারবেন। এছাড়া সবথেকে এখনকার যে প্রচলিত সিস্টেমটা, যেটা হচ্ছে আমি পার্সোনালি করি, সেটা হচ্ছে বেশ কিছু পেজ বিল্ডার আছে। আচ্ছা, বেশ কিছু পেজ বিল্ডার আছে, এই পেজ বিল্ডার গুলো ইউজ করে আপনি হচ্ছে খুব ইজিলি আপনার ওই ইউআই ইউএক্স যে ডিজাইনার, এই ডিজাইনার আপনাকে ফিগমাতে দিক বা এক্সডিতে দিক বা ফটোশপে একটা ছবি দিক বা যাই কিছু দিক, আপনি ডিজাইনটা কনভার্ট করতে পারবেন। কনভার্ট করতে পারবেন বলতে আপনাকে ডিজাইনটা করতে হবে দেখে দেখে সেম ভাবে আর কি। পেজ বিল্ডারের মাধ্যমে আপনি জিনিসটা করতে পারবেন। এছাড়া আরো বেশ কিছু ওয়ে আছে, তবে আমি প্রিফার করবো হচ্ছে পেজ বিল্ডার দিয়ে কাস্টম ভাবে ডিজাইনটা করে নেওয়া। আচ্ছা, মানে ওই পেজ বিল্ডার দিয়ে করার পরে সেটা থিমে কনভার্ট হয়ে যাবে না? এটা হচ্ছে
এখন যে কোয়েশনটা আপনি করলেন এই কোয়েশনটা আসলে আজকের ক্লাস রিলেটেড না। এই আচ্ছা, জিনিসগুলো আমরা দেখবো এই জিনিসগুলো যত দেখবো আমরা তত ক্লিয়ার হবো। কিভাবে আচ্ছা, ডিজাইনটা করতে হয় বা ডিজাইনটা ইমপ্লিমেন্ট কিভাবে করতে হয় এই জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাসগুলো যখন করবো তখন আমরা দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে নাদিম, বুঝতে পেরেছেন, এমডি গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা ভাই আপনার প্রশ্নটি একটু করুন। জি, আপনি যে সি প্যানেল দিয়ে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে ওয়েবসাইট ক্রিয়েট করলেন, তারপরে এটা আমাদের দেখালেন, তো আমি এই সি প্যানেলের অ্যাক্সেসটা কোথায় পাবো? আচ্ছা, সি প্যানেলের অ্যাক্সেসটা আপনি যখন হোস্টিং কিনবেন, ডোমেইন এবং হোস্টিং আপনি যখন হোস্টিং কিনবেন, হোস্টিং কেনার পরে আপনাকে সি প্যানেলের অ্যাক্সেসটা আপনাকে দিয়ে দেওয়া হবে। কোথা থেকে কিনবেন, কিভাবে কিনবেন, এই জিনিসটা আমি চেষ্টা করব আপনাদেরকে দেখা দেওয়ার, আগামী দিন দেখা দেওয়ার, বা আজকে আমি দেখা দেওয়ার চেষ্টা করব। আমি কিউএনএটা শেষ করি, কিউএনএটা শেষ করার পর আরো কিছু কথাবার্তা আপনাদের সাথে আছে, তখন আমি এই জিনিসগুলো দেখা দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা আজকে প্র্যাকটিস করতে পারছি না? অবশ্যই প্র্যাকটিস করতে পারবেন, আমি দেখা দেব। কিউএনএ শেষ করে আমি বাকি জিনিসগুলো দেখা দেব। আচ্ছা, হোস্টিং সম্পর্কে আমার বেশ কিছু কথা বলার আছে, যে জিনিসগুলো শুরুর থেকে বলা হয় নাই, আমি এই জিনিসগুলো দেখা দিব, কারণ আপনারা অনেকে কনফিউজ ব্যাপারটা নিয়ে। আই হোপ আমার আই থিংক আমার এই জিনিসটা ক্লিয়ার করা উচিত। জি, আসলে এটাতে আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে ফাহাদ ভাইয়ের, আমরা ফাহাদ ভাইয়ের মুখ থেকে কোয়েশনটা শুনি। ফাহাদ, ফাহাদ ভাইয়া। হ্যাঁ জি ভাই, বলতেছিলাম যে আপনি যে বললেন যে 5টি ক্লাস করাবেন ভাই, এই 5টি ক্লাস কি ফার্স্টের 2টা ইন্ট্রোডাকশন ক্লাস ইনক্লুডেড? আপনি হচ্ছে আমাদের গ্রুপে বা পেজে একটু কাইন্ডলি অ্যাড হয়ে নেবেন। আমি সবার সুবিধার্থে আহসান আহসান আমাদের সাথে আছে, আমাদের যে কো ইনস্ট্রাক্টর আহসানকে আমি রিকোয়েস্ট করতেছি, আহসান তুমি কাইন্ডলি একটু আমাদের গ্রুপের এবং পেজের লিংকগুলো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংকগুলো এখানে চ্যাটে শেয়ার করে দাও। আজকে ক্লাসে যারা প্রেজেন্ট আছে তারা সবাই যাতে গ্রুপে এবং পেজে অ্যাড হয়ে থাকতে পারে। আমাদের গ্রুপে কোর্স আউটলাইনটা পোস্ট করা হয়েছে, আপনি কাইন্ডলি একটু দেখে নেবেন। আমরা হচ্ছে প্রথম আমাদের টোটাল 6টা ক্লাস হবে, 6টা ক্লাসের মধ্যে একটা এক্সাম ক্লাস। এছাড়া হচ্ছে আপনার প্রথম ক্লাসটা আজকে যেটা ছিল ইন্ট্রোডাকশন ক্লাস, তো নেক্সট ক্লাসটাও হবে হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল ক্লাস। 3 নাম্বার ক্লাসটা প্র্যাকটিক্যাল, 4 নাম্বার ক্লাসটা থিওরিটিক্যাল, 5 নাম্বার ক্লাসটা আবার প্র্যাকটিক্যাল। আচ্ছা আচ্ছা। আর কারো কি কোনো কোয়েশ্চন আছে? আজকে যে ক্লাস করালাম, আমি জানি অনেকেরই অনেক ব্যাপার বুঝতে একটু সমস্যা হয়েছে, যেহেতু নতুন সবাই, অনেকেরই অনেক বিষয় বুঝতে বা জানতে ঝামেলা ছিল। তো আপনারা কোনো কনফিউশন থাকলে বা কোনো কিছু জানার থাকলে ফ্রাঙ্কলি কোয়েশ্চন করতে পারবেন। আমি আরো কিছুক্ষণ আছি আপনাদের সাথে, আপনাদের কারো কোনো কোয়েশ্চন থাকলে আপনারা নির্দ্বিধায় ফ্রাঙ্কলি কোয়েশ্চন করতে পারবেন। ভাইয়া আপনার ইমেল বা কন্টাক্ট করার মতো কিছু যদি থাকে। আচ্ছা, আমি হচ্ছে আমার ইমেইলটা আমি শেয়ার করে দিচ্ছি এখানে। আপনারা গ্রুপে পোস্ট করার চেষ্টা করবেন। গ্রুপে হচ্ছে আমি সবসময় চেষ্টা করবো রেসপন্স করার। গ্রুপে যদি রেসপন্স না করি তাহলে আপনারা আমাকে মেইল করেন, আমি অবশ্যই রেসপন্স করব। আর কোনো কোয়েশ্চন, কারোর কোয়েশ্চন থাকলে আপনারা একটু চ্যাট বক্সে জানান যে কোয়েশ্চন আছে। কারো কোনো কোয়েশ্চন থাকলে আমি আরো 2-3 মিনিট টাইম দিচ্ছি, আপনারা কারো কোনো কোয়েশ্চন থাকলে আপনারা একটু কাইন্ডলি জানান আমাদেরকে। আর কারো কোনো কোয়েশ্চন নাই? আর কেউ কি কোনো প্রশ্ন করতে চাচ্ছেন না? কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, আমি চেষ্টা করবো আনসার দেওয়ার। আচ্ছা, আর সম্ভবত কারো কোনো কোয়েশ্চন নাই। এখন আসেন ইম্পর্টেন্ট যে ইস্যুটা, সেটা নিয়ে আমরা একটু আলাপ করি, সেটা হচ্ছে ডোমেইন হোস্টিং। তো আমাদের আজকের যে কোর্সটা, আমাদের আজকের কোর্সের আজকের এই ক্লাসটা স্পন্সর করেছে হচ্ছে ফ্যান্টাসি হোস্ট। তো আপনাদের যাদের হোস্টিং নাই, তারা হচ্ছে
এইখান থেকে হোস্টিং নিতে পারেন। আমাদের কোর্সের জন্য ফ্যান্টাসি হোস্ট 50% অফ দিয়েছে তাদের কোর্সে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি স্ক্রিন শেয়ার করে। আই হোপ আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে লিঙ্কটা, হোস্টিং এর লিঙ্কটা হচ্ছে আমি আপনাদেরকে চ্যাটে দিয়ে দিলাম, আপনারা সবাই লিঙ্কটা ফলো করতে পারেন। এবং এটার পাসওয়ার্ড হচ্ছে CFF50, পাসওয়ার্ড হচ্ছে CFF50 স্মল লেটারের। লিঙ্কটাতে ক্লিক করলে, যেহেতু এই অফারটা শুধুমাত্র আমাদের এই কোর্স যারা করছে তাদের জন্য, সেজন্যই এই কোডটা দেওয়া, পাসকোডটা দেওয়া। পাসকোড ছাড়া আপনারা এই আর্টিকেলটা রিচ করতে পারবেন না। আচ্ছা, গোলাম মোস্তফা ভাই কমেন্ট করেছেন যে হোস্টের মেয়াদ কতদিন? ভাইয়া হোস্টিং এর মেয়াদ থাকে হচ্ছে 1 বছর। আপনি চাইলে 1 বছরের বেশি 2 বছর 3 বছরের জন্য নিতে পারেন। নরমালি 1 বছরেরই থাকে। আবার অনেক হোস্টিং প্রোভাইডার আছে যারা হচ্ছে মান্থলি পেমেন্টও নিয়ে থাকে। অর্থাৎ আপনি হোস্টিং চাইলে মান্থলি নিতে পারেন, মান্থলির কমে নিতে পারবেন না, মান্থলি নিতে পারেন, ইয়ারলি নিতে পারেন, কোয়ার্টারলি নিতে পারেন, অথবা 2 বছর 3 বছর একসাথে নিতে পারেন। তো যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, আমাদের আজকের যে কোর্সটা স্পন্সর করেছেন, আজকের ক্লাসটা স্পন্সর করেছে ফ্যান্টাসি হোস্ট। ফ্যান্টাসি হোস্ট আমাদের যে স্টুডেন্ট, আমাদের এই কোর্সে যে এনরোল স্টুডেন্ট আছে তাদের জন্য তাদের হোস্টিং প্যাকেজে 50% অফ দিয়েছে শুধুমাত্র আমাদের স্টুডেন্টদের জন্য। এবং যে লিঙ্কটা আপনাদেরকে আমি দিয়েছি, এই লিঙ্কটা অ্যাক্সেস করতে হলে আপনাদেরকে একটা পাসকোড ইউজ করতে হবে, সেটা হচ্ছে CFF50। এটাও আমি কমেন্ট করে দিয়েছি। এবং বিস্তারিত আমি চেষ্টা করবো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি এটার ডিটেলস দিয়ে দেওয়ার জন্য লিঙ্কগুলো। তো এবার বলি, আপনারা ফ্যান্টাসি হোস্ট থেকে কি কি সুবিধা পাচ্ছেন। ফ্যান্টাসি হোস্ট থেকে যদি আপনারা হোস্টিং কিনেন তাহলে হচ্ছে আপনারা ওরা হচ্ছে 50 জনকে মাত্র 800 টাকায় 2 GB SSD হোস্টিং দিবে এবং একটি ফ্রি ডোমেইন দিবে XYZ। অর্থাৎ আপনারা ফ্যান্টাসি হোস্ট থেকে যদি হোস্টিং কিনেন 2 GB SSD ওয়েব স্পেস পাচ্ছেন, 40 GB ব্যান্ডউইথ পাচ্ছেন, cPanel পাচ্ছেন, 20টা ইমেল অ্যাকাউন্ট পাচ্ছেন, 20টা সাবডোমেইন পাচ্ছেন, সাথে SSL সার্টিফিকেট পাচ্ছেন। এবং ওদের সাপোর্টটা খুবই ভালো, ওরা 24/7 সাপোর্ট দেয়। যে কোনো প্রবলেম হলে হোস্টিং রিলেটেড বা ডোমেইন রিলেটেড ওদেরকে নক করলে ওরা সাথে সাথে রেসপন্স করার ট্রাই করে। সো আপনারা ওদের কাছ থেকে যদি হোস্টিং নেন তাহলে হচ্ছে এটা বেসিক্যালি আপনারা নরমালি অন্য কোথাও থেকে কিনতে গেলে এটা সম্ভবত 1400 থেকে 1500 টাকা বা 1600 টাকার মতো হয়। তো CFFBD-র জন্য ফ্যান্টাসি হোস্ট এই ছাড়টা দিয়েছে, আপনারা এখান থেকে হোস্টিংটা নিতে পারেন। আমি আপনাদেরকে লিংকটা কমেন্ট করে দিয়েছি চ্যাটের মধ্যে। আর এই ব্যাপারে এই সংক্রান্ত আর কোনো কোয়েশ্চন আছে? হোস্টিং বা ডোমেইন সংক্রান্ত আর কোনো কোয়েশ্চন আছে কারো? ডোমেইন বা হোস্টিং সংক্রান্ত কারো কোনো কোয়েশ্চন আছে? থাকলে একটু কমেন্ট করেন, আমি আনমিউট করে দিচ্ছি। আচ্ছা, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমি অনেকেই হয়তো বলতে পারেন যে ভাইয়া বিভিন্ন কোর্সে তো লোকাল হোস্ট ইনস্টল করে দেখায়, বা আমরা যখন ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি, টিউটোরিয়াল ভিডিওগুলো দেখি, তখন তো সবাই ভাইয়া লোকাল হোস্টে ইনস্টল করে দেখায়। তো আপনি লোকাল হোস্টে ইনস্টল না করে আপনি হোস্টিং নিতে কেন বলতেছেন, বা আপনি লোকাল হোস্টে কেন ডিসকারেজ করতেছেন? এর কারণ হচ্ছে আপনাদের একটা এক্সাম হবে একদম কোর্সের লাস্টের দিকে। এই বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনুন। সেটা হচ্ছে এক্সামে যারা টপার হবে তাদেরকে কিন্তু আমরা জব রিকমেন্ডেশন দিব। সেরা 5 জনকে আমরা জব রিকমেন্ডেশন দিব, সার্টিফিকেট দিব। এবং এমনও হইতে পারে যে আমাদের সাথে আমার টিমে ইনক্লুড হওয়ার একটা সুযোগ থাকতেছে যদি আপনি ওরকম পারফর্ম করতে পারেন। কারণ আমাদের কাছে হিউজ পরিমাণ কাজ আসে, যে কাজগুলো হচ্ছে আমরা নিজেরা করে শেষ করতে পারি না, এই জিনিসগুলো আমাদের আউটসোর্স করতে হয়। তো এই ব্যাচ থেকে আপনারা যারা ভালো করবেন, খুব ভালো যারা করবেন, যারা ওই আপ টু দ্য মার্ক পৌঁছাতে পারবেন, তাদেরকে আমরা জব রিকমেন্ডেশন দিব এবং আমাদের টিমে ইনক্লুড হওয়ারও একটা সুযোগ আপনারা পাচ্ছেন। তো যেটা বলতেছিলাম যে লোকাল হোস্ট কেন দেখাচ্ছি না, লোকাল হোস্ট দেখাচ্ছি না কারণ হচ্ছে এটাই, কারণ লাস্টে আমরা একটা এক্সাম যেহেতু নিব, তো এক্সাম যখন নিব তখন তো অবশ্যই আমাকে লাইভ দেখতে হবে আপনার ওয়েবসাইটে আপনি কি করতেছেন না করতেছেন। এটা হচ্ছে একটা রিজন। আর একটা রিজন হচ্ছে আপনি যখন প্র্যাকটিস করে প্রবলেমে পড়বেন, প্রবলেমে পড়লে লোকাল হোস্ট হলে আপনি কিন্তু আমাকে লাইভ লিংকটা শেয়ার করতে পারতেছেন না, আপনাকে হচ্ছে স্ক্রিনশট আমাকে পাঠাতে হচ্ছে বা গ্রুপে পোস্ট করতে হচ্ছে। স্ক্রিনশট দেখে সলিউশন দেওয়াটা আমার জন্য একটু টাফ হবে, কারণ সলিউশন দিতে হলে হয়তো আপনাকে বলে দেওয়া লাগবে আমাকে যে এইভাবে কাজটা করেন, অথবা আপনাকে টিম ভিউয়ার বা এনিডেক্সে বসতে হবে আপনার সাথে। কিন্তু যদি আপনার সাইটটা হোস্ট করা থাকে, ডোমেইন হোস্টিং যদি না থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি বা আমার টিম সাপোর্ট দেওয়াটা সহজ হবে আমাদের। তো আজকের ক্লাসটা আমরা আর লেংদি করবো না, ক্লাসটা এখানে শেষ করে দিব। অনেকক্ষণ একটানা কথা বললাম। তো সবাই ভালো থাকবেন আর চেষ্টা করবেন হোস্টিংটা কিনে নেওয়ার।
কারণ হোস্টিংটা কিনে নিলে যেটা বললাম যে আপনারই সুবিধা, আপনি সাপোর্টটা পাবেন খুব দ্রুত এবং পারফেক্ট সাপোর্টটা পাবেন। তো সবাইকে ধন্যবাদ ক্লাস জয়েন করার জন্য। আর আজকে যারা ক্লাসটা জয়েন করতে পারে নাই তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই, কারণ এই ভিডিওটা আমরা আমাদের চ্যানেলে আপলোড করব, আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড করা থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ। আর সবাই দোয়া করবেন আমার জন্য। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলি, সেটা হচ্ছে সিএফএফবিডি যে জিনিসটা করতেছে এটা কিন্তু কাইন্ড অফ বলা যায় চ্যারিটি টাইপের, কারণ মাত্র 16 টাকা দিয়ে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কোর্স সম্ভবত বাংলাদেশে কেউ করায়নি এখনো। তো তাদের এই কোর্সটা করানোর পেছনে দুইটা কারণ। একটা হচ্ছে আপনারা জানেন সবাই যে স্বাধীনতার 50 বছর পূর্তি হলো এবং সামনে হচ্ছে 50তম বিজয় দিবস। সো এই একটা পেট্রিয়টিজমের ব্যাপার থেকে, অর্থাৎ দেশ মুক্তির একটা ব্যাপার থেকে সিএফএফবিডি এই কাজটা করছে, যাতে 50 জন মানুষ একটা ব্যাপার মানে ওয়ার্ডপ্রেসে স্কিলড হতে পারে এবং ওয়ার্ডপ্রেসে কাজ করতে পারে। এটা একটা রিজন। আর একটা রিজন হচ্ছে তাদের মার্কেটিং এর ব্যাপারটা। সো আমাকে এটা বলাটা উচিত না, তবু আমি বলছি, কারণ তাদের এই এফোর্টটাকে আমি এপ্রিসিয়েট করছি। তো আপনারাও কাইন্ডলি একটু তাদের এই এফোর্টটাকে এপ্রিসিয়েট করবেন, কারণ আপনারাই বেনিফিটেড হচ্ছেন এই কোর্স থেকে। সো আপনারা যেটা করবেন, কাইন্ডলি তাদের পেজে একটু ইনভাইট দিবেন আপনাদের ফ্রেন্ডদেরকে এবং গ্রুপে মেম্বার অ্যাড করে দিবেন যারা ওয়েব ডিজাইন বা গ্রাফিক্স ডিজাইন বা এসইও রিলেটেড কাজগুলো শিখতে চায় বা এফিলিয়েট মার্কেটিং শিখতে চায়। কারণ সিএফএফবিডি রেগুলারলি এরকম কোর্স অফার করবে এবং খুবই অল্প টাকায় কোর্স অফার করবে। এখন আমি ওয়ার্ডপ্রেসের একটা কোর্স করাচ্ছি, নেক্সটে হয়তো এসইওর একটা কোর্স আসবে, তারপর পাইথনের কোর্স আসবে, জেঙ্গোর কোর্স আসবে, লারাভেলের কোর্স আসবে। তো আপনারা যেহেতু সুবিধাটা পাচ্ছেন, সেহেতু আপনাদের জুনিয়র যারা আছে বা পরিচিত যারা আছে তারাও যাতে এই সুবিধাটা পায় সিএফএফবিডির কাছ থেকে, তাই আপনারা দয়া করে তাদের গ্রুপে এবং পেজে আপনাদের বন্ধুদেরকে এবং পরিচিত জনদেরকে একটু ইনভাইট করে দিবেন কষ্ট করে। এটাই বলার ছিল। তো আজকের ক্লাস এই পর্যন্তই। অনেকক্ষণ ক্লাস নিলাম, একটানা কথা বললাম। তো আপনারা, আমি জানি না আপনারা কতটুকু শিখতে পেরেছেন, তবে আপনারা অনেকে রেসপন্স করেছেন, তা দেখে আমার খুব ভালো লাগলো যে না আপনারা ব্যাপারটা বুঝছেন এবং বোঝার পর আপনাদের প্রবলেম ক্রিয়েট হয়েছে দেখে আপনারা মানে আপনার মস্তিষ্কে প্রবলেম ক্রিয়েট হয়েছে দেখেই আপনারা আমাকে কোয়েশ্চেন করছেন। তো ক্লাস শেষ করার আগে আমি যে সাজেশনটা আপনাদেরকে দিব সেটা হচ্ছে, ভাই এই যে কোর্সটা করতেছেন এই কোর্স করে কোনো লাভ হবে না, বা ইউটিউবে আপনি ভিডিও দেখে কোনো লাভ হবে না, গুগলে সার্চ করে আর্টিকেল করেও কোনো লাভ হবে না, বা কোনো প্রিমিয়াম কোর্স করেও লাভ হবে না যদি না আপনি কাজ শুরু করেন। আজকে এখন 26 জন আছেন আমাদের, বাকিরা খুব সম্ভবত লিভ নিয়েছেন। আপনাদের কাছে আমার এক্সপেকটেশন থাকবে এটাই, জাস্ট ডোমেইন হোস্টিং কিনেন, ডোমেইন হোস্টিং কিনে ইনস্ট্যান্ট কাজ শুরু করে দেন। কারণ আপনি কাজ শুরু না করলে প্রবলেমে পড়বেন না, আর প্রবলেমে না পড়লে আপনার শেখা হবে না। আপনি যত বেশি প্রবলেমে পড়বেন তত বেশি আপনি শিখবেন। আর ভুল থেকেই মানুষ শিখে, ভয় পাওয়ার দরকার নাই। ধরেন আপনি ডোমেইন হোস্টিং নিলেন বা ওয়ার্ডপ্রেস ইনস্টল করলেন, কোনো একটা ঝামেলা হয়ে গেল বা কোনো একটা ভয় পাচ্ছেন যে এটা করলে কি হবে ওটা করলে কি হবে, কোনো ভয় পাওয়ার দরকার নাই। আপনারা যেভাবে দেখাইলাম, তারপর হচ্ছে ইউটিউব গুগল তো আছেই, আপনারা কাজ করতে থাকেন। যদি কখনো কোনো প্রবলেমে পড়েন, যদি কখনো কোনো ঝামেলা হয়, ভয় পাওয়ার কোনো দরকার নেই। সুন্দর করে গ্রুপে একটা পোস্ট দিবেন, আমি আছি, আমাদের টিম মেম্বাররা আছে, তারা আপনাকে এই প্রবলেম থেকে সলভ হওয়ার যে বেস্ট ওয়েটা আছে এই বেস্ট ওয়েটা দেখা দেবে। আচ্ছা, আলামিন ভাই কমেন্ট করেছেন যে পিডিএফ দিতে চেয়েছিলেন। আচ্ছা, পিডিএফটা হচ্ছে আমি এখন দিব না, হ্যাঁ পিডিএফটা আমি দিব কোর্সের শেষের দিকে। কোর্সের শেষের দিকে পিডিএফটা দিব। ওই পিডিএফটাতে হচ্ছে আপনার প্লাগইন এবং থিম, এটা কোন ধরনের ওয়েবসাইটের জন্য কোন ধরনের প্লাগইন দরকার, কোন ধরনের ওয়েবসাইটের জন্য কোন ধরনের থিম দরকার, এই জিনিসগুলো সবগুলো ইনক্লুডেড থাকবে। আর পিডিএফটা বেশ মোটামুটি একটা বড় পিডিএফ হবে, 4-5 পেজের। তো পিডিএফটা আমি একদম কোর্সের শেষে আমি দিব। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যারা আজকে ক্লাসে আসেন তাদের সবার জন্য ম্যান্ডেটরি $160 প্রিমিয়াম রিসোর্স ফ্রিতে দেওয়া হবে। অর্থাৎ $160 মূল্যের প্রিমিয়াম থিম এবং প্লাগইন আপনাদেরকে ফ্রিতে দেওয়া হবে। সো এই প্রিমিয়াম থিম এবং প্লাগইন গুলো আপনারা পাবেন হচ্ছে আপনারা যখন হচ্ছে লাইভ ক্লাসগুলো করবেন, তখন লাইভ ক্লাস করার আগের ক্লাসে আপনাদেরকে প্রিমিয়াম থিম এবং প্রিমিয়াম প্লাগইন গুলো দিয়ে দেওয়া হবে। আজকের ক্লাস শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে। আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা গ্রুপে পোস্ট করবেন। ধন্যবাদ।